গুলো নিয়ে মানুষকে বেশি বিভ্রান্ত করে বা পদস্খলিত করে সেই বিষয়ে আল্লাহ তাআলা আরো বেশি সতর্ক থাকতে বলবেন, এটাই স্বাভাবিক। যেখানে আপনার ঝুঁকি বেশি, যেখানে আপনার বিপদ বেশি, সেখানে সতর্ক করারও দরকার হয় বেশি। এই তো তাহলে দুনিয়ার ফিতনাতে মানুষ বেশি জড়িয়ে যায়, অথবা নারীর ফিতনাতে মানুষ পথভ্রষ্ট হয়ে যায় বেশি, যে কারণে এই বিষয়ে একটু বিশেষভাবে সতর্ক করে দেওয়া হয়েছে যে তোমরা এই বিষয়ে সতর্ক থাকো। এটাই হচ্ছে সারসংক্ষেপ কথা, এই হচ্ছে বিষয়। তা আজকের আমাদের আলোচনার ভিতরে আমরা যাব, সেটা হচ্ছে যে আজকের আলোচনা ছিল হচ্ছে মুমিনদের সংগঠন গড়ে তোলা। অর্থাৎ আমরা একটি সংগঠন গড়ে তোলার একটা প্রক্রিয়ার ভিতরে এখনো অবস্থান করতেছি। আর আজকে যে সূরা নিয়ে আলোচনা হয়েছে সূরা ফাতির, এইটিও ওই সময়ের সূরা যে সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মুমিনদেরকে সংঘবদ্ধ করার ক্ষেত্রে, ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে প্রক্রিয়াটা চলতেছিল। এর আগে আমাদের যে আলোচনা এসেছে সেটা হচ্ছে সূরা ফুরকান থেকে আলোচনা এসেছে, যেখানে আমরা বলেছি যে সূরা ফুরকান শব্দের অর্থ হচ্ছে ভাগ করা, বিভক্ত করে দেওয়া, ফারাক করে দেওয়া। আমাদের বাংলাতেও ফারাক শব্দটা ব্যবহার হয়, এটা আরবি থেকে এসেছে, যে ফারাক করা বা পার্থক্য করে দেওয়া, সেটা হচ্ছে বিষয়। একটি কথা আজকের আলোচনার ভিতরে তাফসিরের ভিতরে এসেছে, সেটা হচ্ছে যে মক্কি জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আয়াতগুলো এসেছে সেখানে দেখা গেছে যে আল্লাহ তাআলা কোরআন শরীফে ইয়া আইয়ুহান নাস শব্দটি বেশি ব্যবহার করতেছেন, কিন্তু মদিনাতে যাওয়ার পরে তিনি ইয়া আইয়ু আল মুমিনুন এইরকম ধরনের শব্দ ব্যবহার করছেন বেশি সম্বোধন করার জন্য, ডাক দেওয়ার জন্য। তো এটার পার্থক্য হচ্ছে এটাই যে প্রথমে তো মানুষ একসাথে মিশ্রিতই ছিল, সমস্ত মানুষ একত্রিত ছিল, তাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা তখন ওহী প্রেরণ করতেছেন, এবং ওহী প্রেরণ করে আল্লাহ তাআলা তাদের সকলের উদ্দেশ্যেই মূলত দাওয়াতটাকে পৌঁছায় দেওয়ার জন্য ডাক দিচ্ছেন সকলের উদ্দেশ্যে। এখন এই ডাকে যারা সাড়া দিল তাদেরকে পৃথকভাবে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করে ঐক্যবদ্ধ করে নিলেন, তখন আর ওদের জন্য আলাদা করে আর কোনো ডাকের কথা নেই। ডাক এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা দিতেছেন, সে এবং মুমিনদের উদ্দেশ্যে বলতেছেন ইয়া আইয়ুহাল আমানু ইয়া আইয়ুহাল মুমিনুন, এই কথাটি বলা হচ্ছে। অর্থাৎ এখন মুমিন আলাদা, অর্থাৎ কি ভাগ হয়ে গেছে, ফারাক হয়ে গেছে, এখন দুটো ভাগ হয়ে গেছে মানুষ, বোঝা গেছে? মানুষ যখন দুটো ভাগ হয়েছে, প্রথমত ভাগ হওয়ার আগে আল্লাহ তাআলা সকলের উদ্দেশ্যেই বলতেছেন, এই জন্য ইয়া আইয়ুহান নাস বলতেছেন। কিন্তু যখন এই নাসের ভিতরে যখন পার্থক্য হয়ে গেছে, মুমিন আর কাফের আলাদা হয়ে গেছে, তখন আল্লাহ তাআলা এবার মুমিনদের আল্লাহ তাআলা তার নিজের দলভুক্ত হিসাবে হিজবুল্লাহ শব্দটা কোরআন শরীফে এসেছে, এবং হিজবুশ শয়তান শব্দ এসেছে এই জন্য। তো অর্থাৎ একটা হচ্ছে শয়তানের দল, একটা হচ্ছে আল্লাহর দল। এখন যারা আল্লাহকে বিশ্বাস করছে তারা হচ্ছে আল্লাহর দল, যারা আল্লাহকে মেনে নিয়েছে তারা হচ্ছে আল্লাহর দল। এই জন্য তাদেরকে আল্লাহ তাআলা তখন আলাদাভাবে বলতেছেন ইয়া আইয়ুহাল আমানু, অর্থাৎ এবার তিনি আলাদা করলেন, এটা অর্থাৎ মুমিন, অর্থাৎ সবার উদ্দেশ্যে দাওয়াত পেশ করার পরে যারা এটাকে গ্রহণ করে নিল আর যারা এটাকে বর্জন করলো, এটা দুই ভাগ হয়ে গেল। এই দুই ভাগ হওয়ার কারণে পরবর্তীতে এসে আল্লাহ তাআলা এবার মুমিনদের উদ্দেশ্যে বলতেছেন, অর্থাৎ মুমিনদের জামাত আলাদা হয়ে গেছে। এই যে মুমিনগণ আলাদা হয়ে গেলেন, এই যে প্রক্রিয়াটা, এটি হচ্ছে সংগঠন গড়ে তোলা, বা এটি হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া, যেটা কোরআন শরীফের ভিতরে বলছেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, অর্থাৎ তোমরা একত্রিত হও কিসের জন্য? আল্লাহর রজ্জুকে ধারণ করো, একত্রিত হয়ে আল্লাহর রজ্জু ধারণ করা। অর্থাৎ আল্লাহর রজ্জু মানে কি? আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশ নিষেধ, আল্লাহর দেওয়া সীমারেখা, এর ভিতরে একটা জীবনযাপন করার প্রক্রিয়া রয়েছে। এই জীবনযাপনের এই প্রক্রিয়াটার ক্ষেত্রে যখন আমরা একত্রিত হই, কারণ সামাজিক জীবন, মানুষ তো সমাজবদ্ধ মানুষ, তাই না? মানুষ একদম একা চলতে পারে না, মানুষকে অন্যের প্রতি নির্ভরশীল করে দেওয়া আছে। পৃথিবীর অন্য কোনো প্রাণী এইভাবে অন্যের প্রতি এতটা নির্ভরশীল নয়। প্রতিটা প্রাণীর ক্ষেত্রে যেভাবে প্রাণীরা এই জন্য যতটা স্বাধীন, মানুষ অতটা স্বাধীন হতে পারে না। কারণ স্বাধীনতা মানুষের শেষ হয়ে যায় কী জন্য? কারণ মানুষ তার জীবিকার জন্য, তার বিভিন্ন বিষয়ের জন্য অন্যের উপর নির্ভরশীল থাকে, কিন্তু একটা প্রাণী সে অন্যের উপর এত নির্ভরশীলতা থাকে না। যার যত নির্ভরশীলতা থাকে সে তত পরাধীন হয়ে যায়, আর যে যত নির্ভরশীলতা থেকে মুক্ত হইতে পারে সে তত স্বাধীন হয়। আল্লাহ তাআলা তিনি তার গুণ বলছেন তিনি সমাদ, অর্থাৎ তিনার কোনো নির্ভরশীলতা নাই, তিনি স্বয়ংভাবে তিনি নিজের উপরেই তিনি নিজেই যথেষ্ট, তার জন্য অন্য কোনো কিছু প্রয়োজন হয় না। কোনো খাবারের জন্য তিনি মুখাপেক্ষী নন, তার ঘুমের প্রয়োজন নেই আল্লাহ তাআলার জন্য, এবং তাকে কেউ সৃষ্টিও করেননি, এবং তিনিও কাউকে জন্ম দেন নাই। তিনি কারোর পিতাও নন, কারোর সন্তানও নন। তাই আল্লাহ তাআলা হচ্ছেন অমুখাপেক্ষী। আর প্রাণীদের ভিতরেও মুখাপেক্ষিতা কম একে অন্যের প্রতি। শিশু একটা প্রাণী নিলে সে পিতা বা তার মায়েদের যত্নের জন্য খুবই সামান্যই নির্ভরশীল থাকে, খুব সামান্য সময় লাগে, অল্প সময় লাগে তাদের নিজের মতো করে চলার সক্ষমতা অর্জন করতে। কিন্তু মানুষকে নির্ভরশীল করে দেওয়া হয়েছে, আর নির্ভরশীল করা হয়েছে বলেই মানুষ সামাজিক জীবনযাপন করতে বাধ্য হয়। মানুষ একদম একা কোনো মানুষ থাকতে পারে না, একা তার নিজের সমস্ত প্রয়োজন পূরণ করতে পারে না।
তার বিভিন্ন ধরনের খাদ্যের চাহিদা আছে, সমস্ত খাদ্য সে একা অ্যারেঞ্জমেন্ট করতে পারে না। আবার খাদ্য আনলে সে যেভাবে পায় সেভাবেই খাইতে পারে না, ওকে আবার প্রসেস করতে হয় মানুষের জন্য, রান্না করতে হয়। কোনো প্রাণী কিন্তু রান্না করতে হয় না, যে তার খাবারটা যেরকম আছে সেরকমই খাইতে পারে। কাঁচা গোশ কুকুরে খেয়ে নিচ্ছে, কাঁচা গোশ আপনার বিড়ালে খাচ্ছে, বাঘে খাচ্ছে, সিংহ খাচ্ছে, হায়না খাচ্ছে, তারা কাঁচা গোশই খাইতে পারে। কিন্তু মানুষ কাঁচা গোশ খেয়ে জীবনযাপন করতে পারে না। মানুষ একটা ফল, অন্য প্রাণীর ফল যেমন আছে তেমনই খেয়ে নিচ্ছে, কিন্তু মানুষ আবার ফলটা নিয়ে এসে কাটতে হয়, ছুলতে হয়। অর্থাৎ মানুষ ডাল নিয়ে আসে, কিন্তু কাঁচা ডাল চাবাই খাইতে পারে না, ওটাকে রান্না করে খেতে হয়। তো এই যে মানুষের জীবন, এবং এই নানান প্রয়োজনে মানুষ কি হয়, অন্যের উপরে নির্ভরশীল থাকে। আর যখনই অন্যের উপর নির্ভরশীল থাকে, এই নির্ভরশীলতা তাকে অন্যের কাছে পরাধীন করে দেয়। এই জন্য মানুষ একা কোনোভাবেই তার নিজের সমস্ত প্রয়োজন পূরণ করতে পারে না। মানুষ তার পোশাকের জন্য দেখবেন যে তাকে দর্জির কাছে যেতে হয়। কেউ যদি মনে করে আমার সমস্ত কাজ একা করব, তাকে রান্না শিখতে হবে, দর্জির কাজ শিখতে হবে, চাষের কাজ শিখতে হবে, ঘর বানানো জানতে হবে, তার নিজের অসুখ বিসুখ গেলে চিকিৎসা জানতে হবে। সব কি সম্ভব একটা মানুষের পক্ষে শিখা? সমস্ত কিছু শেখা সম্ভব না। কোনো না কোনো কারণে একে অন্যের কাছে মানুষকে নির্ভরশীল হতে হয় বলে মানুষকে একতাবদ্ধ হয়ে থাকতে হয়। আর নির্ভরশীলতাই মানুষকে সৃষ্টির সেরা করেছে, এটাও আর একটি কথা আপনাকে বলি। কারণ নির্ভরশীলতার কারণে যখন মানুষ একে অন্যের সাথে নির্ভরশীল হয়, তখন মানুষের পারস্পরিক লেনদেন শুরু হয়। নির্ভরশীলতা থেকে লেনদেন শুরু হয়। আপনার প্রয়োজনে যখন আপনি অন্যের কাছে দ্বারস্থ হন, তখন তার সাথে আপনার ওই যে প্রয়োজন মেটানোর জন্য তার সাথে একটি সম্মত এবং সমঝোতায় আপনাকে যেতে হয়। এই সমঝোতায় যখন আপনি যাচ্ছেন, তখন একটা লেনদেন হচ্ছে আপনার সাথে। যখন আপনার ফল খাওয়ার ইচ্ছা জেগেছে, যার কাছে ফল আছে তার কাছে চলে গেছেন, সে বলছে যে 100 টাকা দেন, তাহলে 1 কেজি আপনাকে পেয়ারা দিব, আমি না হলে দিব না। আপনার খাবারের ক্ষুধা লেগেছে, হইটে চলে গেছেন, আপনি রান্না খাইতে যাবেন, সে তখন একটা টাকা দাবি করছে। অর্থাৎ তারও আর প্রয়োজন আপনার কাছে টাকার, আর আপনার প্রয়োজন তার কাছে খাবারের। অর্থাৎ আপনি দোকানে যাচ্ছেন কেন? আপনি ঠেকাই পড়েছেন বলেই তো দোকানে যাচ্ছেন। আপনার পণ্য দরকার, ওটা ছাড়া আপনি চলতে পারছেন না, দোকানে চলে যাচ্ছেন। আপনার পোশাক দরকার, আপনি গার্মেন্টসে চলে যাচ্ছেন, সিট কাপড়ের দোকানে চলে যাচ্ছেন। আপনার অসুখ হয়েছে, চিকিৎসার জন্য আপনি ডাক্তার কাছে চলে যাচ্ছেন। আবার ডাক্তারও আপনার মুখাপেক্ষি, কারণ সে শিখেছে ডাক্তারি, কিন্তু ডাক্তারিটা সে কাজে লাগাবে কোথায়? আপনি অসুখ হলে যদি তার কাছে না যান, তাহলে তো আর ডাক্তারই থাকে না, আর তাই নাহলে সে টাকাও নিতে পারে না আপনার কাছ থেকে। আপনি যখন তার কাছে টাকা আছেন, তখনই তাকে টাকা দিয়ে আপনি চিকিৎসাটা করাচ্ছেন। আর সেই টাকাটা নিয়ে তো আবার খাদ্যের প্রয়োজনের জন্য সে আবার দোকানে যাচ্ছে কিনতে, তার ঘরের প্রয়োজনে যাচ্ছে মিস্ত্রির কাছে ঘর বানাইতে। অর্থাৎ মানুষের জীবন একে অন্যের প্রতি নির্ভরশীল হয়েছে বলেই মানুষ পরাধীন হয়েছে, সে নিজে স্বয়ংসম্পন্ন হয়নি। আর এই নির্ভরশীলতার কারণে মানুষের দ্বারস্থ হয়, এবং দ্বারস্থ হয়ে যখন সে এই প্রয়োজনটা পূরণ করতে যায়, তখন তার সাথে একটা লেনদেন এবং একটি চুক্তিতে যেতে হয়। এটি মূলতই একটা চুক্তি, যে আপনার কাছ থেকে এই জিনিসটা আমি নেব, আপনাকে আমি 10 টাকা দিব। এই পারস্পরিক সম্মতিতে এটা আপনি হস্তান্তর করতেছে সে। এভাবে প্রত্যেক লেনদেনে আমরা একটা সম্পর্কের সাথে জড়িয়ে পড়ি। এই সম্পর্কের এই লেনদেনের মধ্যে দিয়ে একটি সামাজিক কাঠামো তৈরি হয়, এবং সামাজিক কাঠামোর এই জায়গাতে যাতে কেউ কারো সম্মতি ছাড়া বা ন্যায্যতা ছাড়া একজন আরেকজনের সেবা নিতে না পারে, একজন আরেকজনের পণ্য নিতে না পারে, এই জন্য তার জন্য একটা শৃঙ্খলার জন্যই তখন সমাজের একটা নেতৃত্ব দরকার। যে দ্বন্দ্ব সৃষ্টি হলে কী হবে? একজন এসে সেটা মিটাই দিবে। বোঝা গেছে? একজন বলছে আমি কিছুই দিব না, আমার হাতে অস্ত্র আছে, তোমার এমনি আমাকে 50,000 টাকা দিতে হবে, এমন তা দিলে আমি তোমাকে হত্যা করব। তো এইটি তো বৈধ হবে না, যে সে অস্ত্র দিয়ে ভয় দেখায় তার কাছ থেকে টাকা নিয়ে নিবে। সে যদি বলে যে আমার কাছে 5 মণ রয়েছে, চাল রয়েছে, এই 5 মণ চাইলে আমি তোমার কাছ থেকে আমি 10,000 টাকা নিব, তাহলে সেটা বৈধ হবে। কিন্তু যদি বলে না, তোমাকে অস্ত্র দিয়েছি, না দিলে তোমারে মেরে ফেলবো, এই জন্য টাকা দিতে হবে 10,000, তাহলে তো বৈধ হবে না। অর্থাৎ কোন লেনদেনটা, কোন জিনিসটা আপনি নিচ্ছেন আর কোন জিনিসটা আপনি দিচ্ছেন, সেটা কি ন্যায়সঙ্গতভাবে লেনদেনগুলো চলছে, নাকি অত্যাচারীরা দুর্বলদের কাছ থেকে জোর করে কেড়ে নিচ্ছে, এই রকমের ঘটনা ঘটছে কিনা, এইটা ম্যানেজমেন্টের জন্য, অ্যারেঞ্জমেন্টের জন্য সমাজে কি হয়, একজন বিচারকের প্রয়োজন হয়। দুর্বৃত্ত, দুরাচার, শক্তিশালী লোকেরা অন্যায়ভাবে মানুষের উপরে চড়াও হয়। যখন অন্যায়ভাবে মানুষের উপরে চড়াও হয় এবং তার শক্তি বেশি হয়, তখন সে কোনো ন্যায়বোধ দ্বারা, কোনো ওয়াজ নসিহত দ্বারা সে কিন্তু শুনে না, সে ওর থেকে বিরত হয় না। তাকে বিরত করতে হলে আরেকটি শক্তির প্রয়োজন হয়। এই জন্য আরেকটা শক্তিশালী পক্ষ সমাজে প্রয়োজন হয়, যে তাকে দমন করবে। এটার জন্য আমাদের সমাজে পুলিশ বাহিনী তৈরি হয়েছে, কিন্তু পুলিশদেরই ওরা টাকা দিয়ে আরও ম্যানেজ করে নিয়ে তার পক্ষে সেল্টার হিসাবে ব্যবহার করে। তো এই হচ্ছে আমাদের দুর্ভাগ্য। তো এর জন্য একটা শক্তিশালী সশস্ত্র গ্রুপেরও প্রয়োজন হয়, যারা এই ধরনের দুর্বৃত্ত, দুরাচারদেরকে দমন করতে পারে। এইভাবে আবার তারা জোটবদ্ধ হয়ে
তারা একটা সমাজের কর্তৃত্ব অর্জন করে বসে। সমাজের কর্তৃত্ব অর্জন করে তখন বড় বিরোধ শক্তি হিসেবে তারা রাজা, বাদশাহ, সুলতান, আজকের যুগে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট এগুলো হয়ে বসে। তখন শেখ হাসিনা তার ক্ষমতার জোরে পাতানো নির্বাচন করে, সাজানো নির্বাচন করে বাংলাদেশের ক্ষমতা দখল করে রেখে দিয়েছিল, কেউ তারা সরাইতে পারে নাই। সর্বশেষ যখন জনগণ সমস্তভাবে ক্ষিপ্ত হইল তখন তাকে উচ্ছেদ করতে সক্ষম হইল। তারা আবার সামরিক বাহিনী থাকে, পুলিশ বাহিনী থাকে, গুন্ডা পান্ডা থাকে, এদেরকে সে ব্যবহার করে। তো এই জিনিসগুলোকে কন্ট্রোল করবার জন্য সমাজে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রয়োজন হয়। এই বিভিন্ন প্রতিষ্ঠান যখন প্রয়োজন হয় এবং কোনটা লেনদেন শুদ্ধ এবং কোনটা লেনদেন বৈধ আর কোনটা অবৈধ, কোনটা ন্যায়সঙ্গত কোনটা অন্যায় এবং কিভাবে এই মানদণ্ড চলবে, এটির জন্য মানুষের দরকার হয় বিধিবিধান। এই বিধিবিধান দরকার হয়। বিধিবিধান না থাকলে মানুষ তার খেয়াল খুশি অনুযায়ী একটাকে ন্যায় বলবে আর একটাকে অন্যায় বলবে, একটাকে পাপ বলবে একটাকে পুণ্য বলবে, তাহলে তো সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে। এই গাইডলাইনটা দেওয়ার জন্যই আল্লাহ তাআলা কি করছেন, আসমান থেকে তিনি তার ওহী প্রেরণ করছেন। একজন মানুষের মধ্যে থেকে একজনকে তিনি বেছে নিচ্ছেন নবী হিসাবে। বিভিন্ন সময় বিভিন্ন কওমের থেকে বিভিন্ন জনকে নবী হিসাবে তিনি বেছে নিয়েছেন। তাদের কাছে তিনি কি করছেন, আল্লাহর পক্ষ থেকে ওহী প্রেরণ করতেছেন। ওহী প্রেরণ করার মধ্য দিয়ে তারা ওই জায়গার থেকে ওই নির্দেশটা পাচ্ছেন এবং মানুষের জীবনটার কোনটা ন্যায় আর কোনটা অন্যায়, কোনটা হালাল কোনটা হারাম, এবং মানুষের জীবন কিভাবে সুন্দর হবে, শান্তিপূর্ণ হবে, কিভাবে সুশৃঙ্খল হবে সমাজে, এই জিনিসটা তারা গাইড করতেছেন, নির্ধারণ করতেছেন। এটি হচ্ছে আল্লাহর বিধিবিধান এবং এই বিধিবিধানটাই হচ্ছে আল্লাহর দিন। এই আল্লাহর দিনটাকে আমরা মেনে চলার চেষ্টা করব, এটাই হচ্ছে আমাদের নিয়ম। তো মানুষের সংগঠনটা কি, আমি এই জায়গাটায় আসতেছি। সংগঠনটা হচ্ছে এই যে মুমিনগণ যারা ইমানদার, তারা তো প্রতিশ্রুতি দিচ্ছে এই যে তারা আল্লাহর বিধানটা মেনে নিবে। বোঝা গেছে? লেনদেনের ভিতরে, জীবনযাপনের ক্ষেত্রে, একে অন্যের কাছ থেকে প্রয়োজন মেটানোর ক্ষেত্রে তারা কি করবে, আল্লাহর দেওয়া হুকুমটাকে তারা মেনে নিবে। আল্লাহর দেখা হুকুম অনুযায়ী তারা এইগুলোকে ফয়সালা করবে। আর যারা আল্লাহকে অস্বীকারী তারা কি করতেছে, তারা আল্লাহর বিধানের পরোয়া না করে তারা নিজেদের খেয়াল খুশি, অর্থাৎ জোর যার মুল্লুক তার, এই যে ক্রিমিনাল আছে তার বুদ্ধিতে ক্রিমিনালি করতেছে, যার শক্তি আছে সে শক্তি প্রয়োগ করে যা ইচ্ছা তাই প্রয়োগ করতেছে, যে ধোঁকা দিতে পারে সে ধোঁকা দিয়ে মানুষকে ব্যবহার করতেছে। এটি হচ্ছে আল্লাহর বাইরে। যারা আল্লাহকে অনুসরণ করে, আল্লাহকে মেনে নেয়, আল্লাহর বিধানকে মেনে নেয়, তারা তো আল্লাহর বিধানের ভিতর থাকতেছে। আর যারা তাকে অস্বীকার করতেছে, তাদের বিধানটা কোথার থেকে আসছে, তারা তাদের ব্রেনের থেকে বিধান তৈরি করছে, মনের খেয়াল খুশির থেকে বিধান তৈরি করতেছে তারা, এবং যা খুশি তাই করতেছে। এক্ষেত্রে তারা কি করছে, আল্লাহর বিপরীতে। আবার অনেক সময় মানুষ আল্লাহকে যখন বিশ্বাস করে তখন তারা তো নিজেদেরকে দাঁড় না করে, কারণ মানুষ হিসাবে একজন মানুষের সীমাবদ্ধতা মানুষ দেখলেই বুঝতে পারে যে তোমাকে কিভাবে তুমি ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে যাও, তোমার অসুখ বিসুখ হয়, তোমার পেশাব পায়খানার প্রয়োজন হয়, এইভাবে তার সীমাবদ্ধতা প্রকাশ হয়। এর জন্য তারা আবার অতি গুণ আরোপ করে কাল্পনিকভাবে কিছু স্রষ্টা তৈরি করে দেয়, কিছু রিজিকদাতা তৈরি করে দেয়। যেমন চন্দ্র সূর্যের উপর মানুষের কোনো হাত নেই, এটা মানুষ দেখতে পায়। মানুষ দেখতে পায় যে বৃষ্টি বর্ষণের উপরে সে কোনো হাত নিয়ন্ত্রণ করতে পারে না। তাহলে মানুষের সীমাবদ্ধতা যখন মানুষ দেখতে পায় তখন মানুষ তাকে আর যাই হোক একটা ক্ষমতাবান ব্যক্তি হিসেবে দেখলেও তাকে সৃষ্টিকর্তা হিসেবে স্বীকার করতে পারে না, কারণ তার জন্ম হয়েছে কয়েকদিন আগে। তাকে কী করে সে সৃষ্টিকর্তা হিসাবে স্বীকার করবে? তখন তারা কি করে, তখন আল্লাহর বিধানটাকে পাশ কাটানোর জন্য তারা নিজেরা কিছু কল্পিত দেবদেবীকে সামনে নিয়ে এসে বলে এটা হচ্ছে ভালো মন্দর দেবদেবী, এটা হচ্ছে ওই জ্ঞানের দেবদেবী, এটা সম্পদের দেবদেবী, এটা ক্ষমতার মালিক, এই ক্ষমতা এই সেই, তার আমি প্রতিনিধি, আমার তার সাথে সম্পর্ক, আমি তার কাছ থেকে বর পাইছি, আমি তার কাছ থেকে ক্ষমতা পেয়েছি, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন দেবদেবী তৈরি করে নেয়, নিয়ে মানুষকে ওটাতে ধোঁকা দেয়। আসলে ওগুলো কিছুই না, ওগুলো সম্পূর্ণ ধূর্ত মানুষদের বানানো এক একটা জিনিস। এই যত দেবদেবী মূর্তি পূজা আমরা দেখি এগুলো সবই ধূর্ত মানুষের তৈরি করে এক একটা কলা কৌশল, যা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য তারা তৈরি করেছে। তো এই অবস্থাতে তারা এটা অস্বীকারী। তো এই যে অস্বীকারী, এই অস্বীকারীগণ মূলতই তারা মানুষের প্রবৃত্তির অনুসরণ করতেছে। হয় ধূর্ত মানুষরা তাদের নিজেদের প্রবৃত্তি অন্যের উপরে প্রয়োগ করতেছে, আর সরল সোজা মানুষরা মিথ্যা ধোঁকা প্রতারণার শিকার হয়ে অন্যের প্রবৃত্তিকে মেনে নিচ্ছে।
এইভাবে তারা চলতেছে, যেমন ভণ্ডরা অন্যদের উপর প্রভুত্ব করে এরকম ধোঁকা দিয়ে। এখন ধর্মের নামেও হয়, ইসলামের নামেও হয়, আল্লাহ রাসূলের নামেও ধোঁকাবাজি হয়। ভণ্ড পীররা আল্লাহর নাম ব্যবহার করে মানুষের উপরে কর্তৃত্ব করে। তারা দেখায় আল্লাহ রাসূলের সাথে তারা দেখে, সাক্ষাৎ করে, নানান কথা বইলে তারা তৈরি করে। এই যে গোলাম আহমেদ কাদিয়ানি, সে বলে যে তার কাছে নাকি জিবরাইল আসে এবং তার কাছে নাকি ওহী আসে এবং নতুন কিতাব সে পায়, সে নবুয়তের দাবি করে। তো এই ধরনের মিথ্যা ভণ্ডরা তারা নানাভাবে মানুষকে ব্যবহার করে। তো এই জায়গায় আসে যে মুমিনদের জীবনটা কিভাবে হবে। মুমিনদের জীবনটা যখন ওই বিধিবিধানকে অস্বীকার করে নিজেদের জন্য আল্লাহর বিধানকে মেনে নেয়, তখন আল্লাহর বিধানকে মেনে নেওয়ার জন্য তাদের একটা আলাদা জামাত তৈরি হয়ে যায়, আলাদা কম তৈরি হয়ে যায় তাদেরকে। সেই কমের ভিতরে নিজেদের মধ্যে তারা এই সমাজের মধ্যে আরেকটি সমাজ তৈরি করে নেয়। এই রাষ্ট্র এবং সমাজ কাঠামোর মধ্যেই তাদের আলাদা একটি সার্কেল তৈরি হয়ে যায়, আলাদা একটি অর্গানাইজেশন তৈরি হয়ে যায়, যে জায়গায় তারা তাদের নিজেদের ভিতর আল্লাহর বিধানগুলোকে প্র্যাকটিস করা শুরু করে দেয়। এটির মধ্য দিয়ে মুমিনরা একটি আলাদা প্রতিষ্ঠান এবং আলাদা জামাত, আলাদা সংগঠন রূপে গড়ে ওঠে। আজকের পৃথিবীতে যখন আমরা মনে করি যে তাসিমু বিহাবলিল্লাহ জামিয়া বা জামাতের কথা বলি, তখন আমাদের কাছে সচরাচর মনে হয় কি যে পশ্চিমা বিশ্ব আমাদের এদেশে সংগঠন তৈরি করার একটা সিস্টেম দেখাই দিয়ে গেছে। এই যে প্রথম তারা সংগঠন করলো 1857 সালে সিপাহী জনতার যে বিপ্লব হইলো, অভ্যুত্থান হইলো, যেটা তারা খুব কঠোর নির্যাতন করে হত্যা করে সেটা দমন করলো। দমন করার পরে তারা দেখছে এখানকার মানুষের সাথে তাদের সম্পর্কটা বা একটা মধ্যস্থতা দরকার, মানুষের দাবি বা ইচ্ছা আশা আকাঙ্ক্ষাকে তাদের বোঝা দরকার। বুঝতে না পারলে এটাকে ঠান্ডা করতে পারবে না তারা। এর জন্য তারা সংগঠন তৈরি করে। সেই সংগঠনটা হচ্ছে ওই যে আপনার ওই কংগ্রেস প্রতিষ্ঠান করে। এই কংগ্রেসের মধ্যে থেকেই তাদের ভিতরে কংগ্রেসের মধ্যে আবার পরবর্তীতে দেখা গেল যে এই কংগ্রেসের হিন্দু আর মুসলমানদের ভিতর পার্থক্য হয়ে গেছে, হিন্দু কংগ্রেস আর মুসলমান কংগ্রেস হয়ে গেছে। কারণ দাবি দাওয়া পেশ করার সময় এই দুই জাতির মধ্যে তো বিরোধ আছে, দ্বন্দ্ব আছে। একই সমাজের ভিতর দুইটা ভিন্ন জাতি, ভিন্ন ধর্ম বিশ্বাস। এইটার থেকে পরে আবার কংগ্রেস ভাগ হয়ে হইলো। একটা হচ্ছে কংগ্রেস, মূল কংগ্রেস থাকলো হিন্দুদের জন্য প্রতিষ্ঠান, আর মুসলিমরা দেখছে সংখ্যালঘু তারা। পুরো ভারত উপমহাদেশের যদি আপনি একসাথে হিসাবে নিয়ে আসেন, তাহলে তো মুসলমানদের থেকে হিন্দুদের সংখ্যা বেশি। তো সেই হিসাবে মুসলমানরা সংখ্যালঘু হিসাবে মুসলমানরা সেখানে বারবার উপেক্ষিত হয়, বারবার সেই জায়গায় মুসলমানদের দাবি দেওয়াগুলো অবজ্ঞা করা হয়। এই যে মোহাম্মদ আলী জিন্নাহ তো কংগ্রেসেরই লোক ছিল। তো এরপরে তারা কী করতেছে, তারা আলাদাভাবে শেরে বাংলা ফজলুল হক সহ অন্যান্য সবাই মিলে, কোনটা আওয়াজ আসে, তো সেটা মিলে তারা কি করছে, মুসলিমগণ কংগ্রেস থেকে বের হয়ে এসে তারা মুসলিম লীগ তৈরি করলো। একটা মুসলিম লীগ তৈরি করে তারা মুসলিম লীগ নামক আরেকটা প্রতিষ্ঠান তৈরি করলো, কি ব্রিটিশদের দেওয়া সিস্টেমের মধ্যে থেকে তার সাথে দর কষাকষি করার জন্য, নিজেদের স্বার্থ নিয়ে, নিজেদের দাবি দেওয়া নিয়ে দর কষাকষি। যেমন এখন নির্বাচন আসতেছে, দেখবেন সরকারের সাথে বিভিন্ন পক্ষ তাদের নিজস্ব দাবি দেওয়া নিয়ে দর কষাকষি করতেছে। তো এইটা দাবি দেওয়া আদায়ের জন্য আন্দোলন করা, তাদের কাছে কিছু আদায় করা, এগুলোর জন্য এটা করতেছে। তো এইভাবে কি হলো, মুসলিম লীগ হলো। মুসলিম লীগ থেকে ভেঙে হইলো আওয়ামী লীগ। পাকিস্তান যখন ভাগ হইলো তখন মুসলিম লীগের এজেন্ডা শেষ, এখন এখান থেকে আসলো আওয়ামী লীগ। আওয়ামী লীগ থেকে পরবর্তীতে আওয়ামী লীগ থেকে আবার আসলো বিএনপি। আবার এদিকে মৌলানা মওদুদী সাহেব আরেকটি সংগঠন তৈরি করলো, সেটা হচ্ছে ইসলাম প্রতিষ্ঠার কথা বলে উনি জামাত ইসলাম নামে একটি সংগঠন দাঁড় করাইলেন। তো এই যে পশ্চিমাদের কাছ থেকে আমরা সংগঠন তৈরি করার যে প্রক্রিয়া শুনেছি, আমরা অনেক সময় আমাদের কাছে মনে হয় যে যখন আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতর মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার বা জামাতবদ্ধ হওয়ার জন্য বলতেছেন, তখন মনে হয় এই ধরনের একটি দল তৈরি করার আদেশ দিতেছেন। ব্যাপারটি এই রকম মনে হয় আমাদের কাছে। আমি এই জিনিসটা আজকে আপনাদের কাছে বলতে চাই যে এটি সঠিক ধারণা নয়। ওই রকম একটি রাজনৈতিক দল গঠন করা, ওই রকম একটি পার্টি তৈরি করার হুকুম আল্লাহ দেন নাই। আল্লাহ তাআলা যেটা বলছেন সেটা হচ্ছে যে মুমিনদের পুরো জীবনযাপন, যেটা আমি বললাম যে একে অন্যের প্রতি আমাদের স্বাভাবিক জীবনে আমাদের একে অন্যের প্রতি নির্ভরশীল হতে হয়। তো এই স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রেই মুমিনদের কী হতে হবে, তাদের এই জীবনযাপনটা তারা ঐক্যবদ্ধ হবে। ঐক্যবদ্ধ না হলে কি হবে, আপনি বাজারে যাচ্ছেন, লেনদেন করছেন, চলছেন ফিরছেন, সব কিছু করতেছেন। এখন আপনি মুসলিম, লেনদেন করবেন, সেটা দুটো পক্ষ না, আপনি একটি পক্ষ। আপনি যদি ক্রেতা হন তাহলে আপনি দোকানদারের কাছে যাচ্ছেন, তিনি একজন বিক্রেতা। আপনি যদি একজন রুগী হন, আপনি যার কাছে যাচ্ছেন তিনি একজন ডাক্তার। অর্থাৎ এই যে প্রতিটা ক্ষেত্রে দুটো পক্ষ থাকে, এই দুটো পক্ষের মধ্যে আসে। তো এই দুটো পক্ষের যদি দুজন ব্যক্তি একটি নীতি অবলম্বন করলে তো দুইয়ের ভিতরে একটা লেনদেন হয়।
তাই না? দুজন যদি দুরকম নীতিতে থাকে তাহলে তো সেটা লেনদেন করা কঠিন হয়, দুয়ের ভিতরে তখন সম্ভব হয় না। একটা সুনির্দিষ্ট নীতিতে একমত হয়ে তাদের নিজেদের মধ্যেকার লক্ষ্যগুলোকে কাভার করতে হয়, পূরণ করতে হয়। তো এই জন্য এখন ব্যাংক বলতেছে যে আমি সুদ ছাড়া কোনো ঋণ দিব না, আর আপনি বলছেন আমি সুদ দিলে সুদি ঋণ আমি নেব না, তাহলে দুই পক্ষের ভিতর সমঝোতা আসে না। তাহলে দুইয়ের মধ্যে যখন একটি সম্পর্ক তৈরি হয় তখন এই সম্পর্কের একটা কমন মানদণ্ডে যেতে হয়। এই কারণেই একজন হিন্দু আর একজন মুসলিমের ভিতর বিবাহ কেন হারাম করা হয়েছে, দুইয়ের ভিতর বিবাহ হারাম হয়েছে এজন্যই যে দুইজনের যদি বিবাহ করে তারা, তাহলে দুইয়ের বৈবাহিক জীবনের ক্ষেত্রে কোন নীতি অনুসরণ করবে। কারণ বিবাহতে দুজনের একটি কমন সম্পর্ক। এখন যে ব্যক্তি মুসলিম সে বলবে ইসলামিক শরিয়া অনুযায়ী আমরা পরিবার পরিচালনা করব এবং আমাদের সম্পর্ক ইসলামিক শরিয়া মানদণ্ডে রক্ষা করতে হবে। আর হিন্দু বলবে আমি তো ইসলাম মানি না, তো তোমার ইসলামী শরিয়া আমি কিভাবে মেনে চলবো। তাহলে সম্পর্কের ভিতরে একটা জটিলতা তৈরি হবে না? তো তাহলে এই জায়গায় একটি নীতি দরকার আছে। তো এই মানুষের পারস্পরিক নীতি রক্ষার ক্ষেত্রে যখন কোনো ব্যক্তি ও এই ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হয় যে আমি আল্লাহর দেওয়া বিধিবিধান মেনে চলবো বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি মানি রসুল হিসাবে এবং তার মাধ্যমে যে কিতাব এসেছে সেটাকে আমি মানি, যখন এই প্রতিশ্রুতি দেয় তখন তারা একটা কমন বিধানে ঐক্যবদ্ধ হয়। একটা কমন বিধানে যখন তারা ঐক্যবদ্ধ হয়, একটা সুনির্দিষ্ট নীতিমালার ভিতর যখন তারা একত্রিত হয়, তখন তাদের লেনদেন বলেন, সম্পর্ক বলেন, বিয়ে শাদী বলেন, তাদের ব্যবসা বাণিজ্য বলেন, সব কিছুর মধ্যে তখন একটা সুনির্দিষ্ট নীতিমালা থাকে, যেই নীতিতে তাদের ভিতর ফাইসালা হয়। বোঝা গেছে বিষয়টা? এই ফাইসালার জন্য তাদের একটি আলাদা কমিউনিটি গঠন করা জরুরি হয়ে পড়ে। আপনি বাজারে গোশ কিনতে যাচ্ছেন, আপনি যার কাছ থেকে গোশ কিনতেছেন আপনি জানেন না যে এই গরুটা জবাই করার ক্ষেত্রে সে আল্লাহর নামটা নিয়েছে কি নেয়নি। বোঝা গেছে বিষয়টা? এখন আপনি একজন মুমিন হিসাবে আপনি তো সেই গোশটাই খাবেন, পছন্দ করবেন যেটা আল্লাহর নামে জবাই করা হয়েছে, এটি আপনি নেবেন। আপনি একটা প্রতিষ্ঠানের থেকে যে জিনিসই কিনেন না কেন, আপনার কাছে অবশ্যই এই ব্যাপারে আপনি মুমিন হিসাবে আপনি নিশ্চিত হইতে থাকবেন যে এর ভিতর কোনো হারাম জিনিস ব্যবহার করা হয়নি। যেমন আমাদের দেশে সাবানের ক্ষেত্রে বলা হয় যে এটি হালাল সাবান। তো ঠিক এই রকমের একটা খাদ্য সামগ্রী নিচ্ছেন, আপনি চিন্তা করবেন একটা কসমেটিক্স ব্যবহার করছেন, একটা তেল ব্যবহার করছেন, এর ভিতরে কোনো শুকরের কোনো চর্বি এর সাথে গলিয়ে ইউজ করা হয়নি, এটা আপনি নিশ্চিত হইতে চান যে কারণ আপনি হালাল জিনিস ব্যবহার করবেন। তাইলে এই প্রতিষ্ঠানটা একটা খ্রিস্টানের প্রতিষ্ঠান, একটা ইহুদির প্রতিষ্ঠান, একটা মোশরেকের প্রতিষ্ঠান, তার ক্ষেত্রে তো আপনি একটা কনফার্ম হইতে পারবেন না যে সে ওখানে কী দিয়েছে। ব্রিটিশরা 1857 সালে যে বিদ্রোহ হলো সিপাহীদের, এই বিদ্রোহ তারা ব্রিটিশদের রাজত্ব মেনে নিয়েছে। দেখেন, ব্রিটিশদের রাজত্ব যে মেনে নেওয়া হারাম এই জিনিসটা তখন তারা বুঝে নাই, রাজত্ব মেনে নিয়েছে, কিন্তু বন্দুক দিয়েছে, বন্দুকের কার্তুজটা তখন কী করতে হয়, দাঁত দিয়ে চাপ ধরে ওটা খুলে ফেলতে হয়। বলা হলো কি যে এই কার্তুজে একটা প্রাণীর চর্বি দিয়ে তৈরি করা হয়, এই প্রাণীর চর্বির ভিতরে তারা শূকর এবং গরুর চর্বি মিশ্রিত করে দিয়েছে। তো শূকর আর গরুর চর্বি যদি মিশ্রিত করে দেয়, তো একটা হিন্দু ধর্মে বিশ্বাসী তার গরুর কোনো অংশ যদি তার মুখে যায় তাহলে তার হিন্দু ধর্মটা বিনষ্ট হয়, আর মুসলমানদের ক্ষেত্রে শূকরের চর্বির অংশ গেলে বিনষ্ট হয়। এই কারণেই তো সিপাহী বিদ্রোহটা গড়ে উঠলো। আজকে আমরা নিশ্চিন্তভাবে ব্যবহার করতেছি অন্যের জিনিস। একটা হিন্দুর জন্য তো শূকরের চর্বি হারাম না, হিন্দু তো শূকরকে হারাম মনে করে না, সে গরুকে হারাম মনে করে। এখন আপনি ব্যবহার করতেছেন হিন্দুদের ওই ভারতের দেওয়া প্যারাসুট তেল ব্যবহার করতেছেন, আপনি নারিকেল তেল গায়ে মাখতেছেন, আপনি জানেন এই নারিকেল তেলের ভিতর কি দিয়েছে সে, এর ভিতর যে কোনো সুগারের চর্বি মিশাই নাই বা গরুর গোবর বা চুনা মিশাই নাই, এই কি গ্যারান্টি আছে এতে? আমি তো আশ্চর্য হয়েছি যে তাদের যে নারিকেল তেল এই শীতের ভিতরেও জমে না। আমি বুঝলাম না কি নারিকেল তেল যে শীতেও জমে না, শীতে তো নারিকেল তেল জমে আসে, তো এটা জমে না। তো যাক এটা তো যাই হোক, এই জন্য বিষয় হচ্ছে কি যে একজন মুমিন যদি ইসলামিকভাবে শরিয়া অনুযায়ী জীবনযাপন করতে চায় তাহলে তার প্রতিষ্ঠানগুলো শরিয়ার মধ্যে পরিচালিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে থাকলে তার নিশ্চিত হয় যে সেইটা পারবে। আপনি যখন অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি করবেন আপনার নামাজের সময় ছুটি দিবে না, আপনি যখন অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি করবেন আপনি সেখানে যে কালচার বা সংস্কৃতি অনুসরণ করবেন সেখানে আপনি ইসলামের যে শরিয়া বা সুন্নাত আছে সেটা রক্ষা করে আপনি চলতে পারবেন না, না পোশাকের ক্ষেত্রে, না চলন বলনের ক্ষেত্রে, না ওঠা বসার ক্ষেত্রে আপনি এটা রক্ষা করতে পারবেন না। আপনার এই প্রতিষ্ঠান যে মালিক দ্বারা নির্ধারিত। আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা নাই তো নিচে আছে।
ও আচ্ছা, তো যাক, এই ক্ষেত্রে কি হচ্ছে, এই জন্য মুমিনদের জীবনযাপনের জন্য আল্লাহ তাআলা বিধান করছেন কি, যে মুমিনদের নিজস্ব একটি আলাদা সংঘবদ্ধ জীবনযাপন করা প্রয়োজন। আর এই কারণে এরপরে মুমিনদের ভিতরে বিরোধ হতে পারে, অপরাধ হতে পারে, একজন আরেকজনকে হত্যা করে ফেলতে পারছে, কেউ কাউকে কারো জিনিস চুরি করতে পারে। এই সব জিনিসগুলো মেনটেনের জন্য এখানে দণ্ডবিধি আছে, এখানে বিচারের ব্যবস্থা রয়েছে। এরপরে মুমিনদের সাথে কাফেরদের সম্পর্ক কি হবে এটা নির্ধারণ করে দেওয়া হয়েছে। মুনাফিকদের সম্পর্ক কি হবে, ইহুদিদের সম্পর্ক কি হবে, মুশরিকদের সম্পর্কে কি হবে, এগুলো নির্ধারণ করে দেওয়া হয়েছে। তাহলে এই যে ইমানদারদের, তারা যদি অন্য সবার সাথে মিলেমিশে জীবনযাপন করে, তাহলে কিন্তু সে ইসলামিক আদর্শটাকে সে কিন্তু মেনটেন করতে পারবে না, শরীয়তের হুকুমগুলোকে রক্ষা করতে পারবে না, এটা এখান থেকে সে বিচ্যুত হয়ে পড়বে। এজন্য মুমিনদের জীবনযাপনকে একেবারেই কমপ্লিটলি আলাদা একটি জীবনযাপনের জন্য তারা যে জামাতবদ্ধ হবে, ঐক্যবদ্ধ হবে, এটি হচ্ছে মুমিনদের সংগঠন। এটা কোনো রাজনৈতিক দল না। বিষয়টা আমি কি বুঝাইতে পারলাম? এটা কোনো রাজনৈতিক দল না, এটা কোনো রাজনৈতিক পার্টি না। রাজনৈতিক পার্টি তৈরি হয় কি করে? তারা একটা সিস্টেম দিয়েছে, রাষ্ট্রের একটা আইন কানুন তারা তৈরি করেছে, রাষ্ট্রের একটা নিয়ম তৈরি করে দিয়েছে। ওই নিয়মের মধ্যে থেকে যারা ক্ষমতায় যেতে চায় তাদেরকে ওইভাবে দল গঠন করতে হয়। আপনি যেমন চাকরি করলে একটা প্রতিষ্ঠানের ভিতর ঢুকতে হলে তার নিয়ম মেনে প্রতিষ্ঠানে ঢুকতে হয়, তাদের ক্ষমতায় ঢুকতে হলেও তাদের দেওয়া নিয়ম মেনে ক্ষমতায় ঢুকতে হবে। আপনি সংসদে যাবেন, আপনার নির্ধারিত নিয়ম আছে কীভাবে নমিনেশন নেবেন, কিভাবে আপনি সেখানে ক্যান্ডিডেট হবেন, কিভাবে বিজয়ী হয়ে সংসদে যেতে হবে। আপনি যদি একটি সরকার গঠন করতে চান, কিভাবে দল গঠন করতে হবে, তার রেজিস্ট্রেশন করতে হবে, এই নিয়ম ওখানে বলে দেওয়া হয়েছে। একটা ব্যাংক পরিচালিত হচ্ছে, তার ব্যাংকে যখন আপনি যাবেন তখন কোন নিয়মে গেলে আপনাকে লোন দিবে তার একটা সিস্টেম দিয়ে দিতেছে। এবং এই রাষ্ট্র যখন গঠন হচ্ছে, রাষ্ট্র কিভাবে রাষ্ট্র হয়ে ওঠে, রাষ্ট্র কিভাবে স্বাধীনতা পায় বা কিভাবে স্বাধীন রাষ্ট্র হয়, এটাও তার একটা নিয়ম তৈরি করে দিয়েছে, যেখানে জাতিসংঘ কর্তৃক স্বীকৃত হতে হয়। আর জাতিসংঘের নির্ধারিত ছক এবং ফর্মুলাগুলোকে মেনে একটি রাষ্ট্র গঠন করতে হয়। জাতিসংঘের যে সনদ আছে, জাতিসংঘের যে চুক্তি আছে, যে শর্ত আছে, সেখানে একটা মানবাধিকারের ব্যাপারে একটা আইডিয়া দেওয়া আছে, বিচার প্রক্রিয়ার ব্যাপারে একটা আইডিয়া দেওয়া আছে, আইন কানুনের ব্যাপারে আইডিয়া দেওয়া আছে, এবং 5টা স্থায়ী রাষ্ট্র আছে যারা জাতিসংঘের মোড়ল আছে, তাদের ওই গঠনতন্ত্র কাঠামোকে মানলে তখন আপনি সেখানে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পান, এবং তখন আপনি মনে হয় যে স্বাধীন একটা রাষ্ট্র। আর এরপর ওই রাষ্ট্রের আবার নির্ধারিত সংবিধান আছে, ওই সংবিধান এবং নিয়মকানুন মানলে তখন ওর ভিতর যখন আপনি ঢুকেন, ওই প্রক্রিয়ার ভিতর গেলে তখন আপনি একটি রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি পান, এবং রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি এবং একটা মার্কা বরাদ্দ হয়, ওইটা নিয়ে নির্বাচন করে। ওই মার্কা এবং ওই পার্টির থেকে যাদেরকে যে আসনে, ওরা আবার সাজানো আছে আসনগুলো, যে আসনে নমিনেশন দেওয়া হয়, সেই আসনে তারা কি করে, ওইভাবে নমিনেশন পেপার সাবমিট করে প্রক্রিয়াতে ওই লাইনে ঢুকতে হয়। এখন এই যে প্রক্রিয়াটা, এখন আপনারা দেখেন এই প্রক্রিয়াতে ভিতর দিয়ে এখানে কি আপনার শরিয়া আইন মানার কোনো অপশন আছে? এর ভিতরে শরিয়া আইন মেনে চলার কোনো অপশন নাই। এটা পূর্বের থেকে ওইটা আছে। আর 5টা স্থায়ী রাষ্ট্র করে দেওয়া আছে, ওই 5টা রাষ্ট্র হিসাবে স্বীকৃতি কখনো বাতিল হবে না। এখন যদি কখনো ওরা যুদ্ধ করে এবং এটা ভেঙে যায়, তাহলে তো সেটা ভালো, কিন্তু ওরা শেষ পর্যন্ত যুদ্ধ করে না, শেষে সমঝোতা হয়। এই যে 2 দিন আগে দেখলেন না, যে ভেনিজুয়েলার নিয়ন্ত্রণে আমেরিকা চাইছে, এর বিপরীতে ইউক্রেনের দাবি ছাইড়ে দিবে, এইটা তারা সমঝোতায় গেছে। এখন এটা কার্যকর হইতে যাচ্ছে, যে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন থেকে যুদ্ধ ক্লোজ করছে, অর্থাৎ ওইটা রাশিয়ার হাতে উঠাই দিচ্ছে। আর ওদিকে ভেনিজুয়েলার হুগো চাভেজকে উঠায়, হুগো চাভেজ নাই, মাদুরোকে, এই রড্রিগো মাদুরো মনে হয় না, নিকোলাস মাদুরোকে উঠাই নিয়ে আসতেছে, নিয়ে ভেনিজুয়েলার নিয়ন্ত্রণ সে নিয়ে নিয়েছে। অর্থাৎ তারা কিভাবে একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের সাথে ভাগ বাটোয়ারা করে নেয় অন্যকে, এই খেলাটা ওরা খেলে। 2 পক্ষের ভিতর যুদ্ধ বাঁধিয়ে দেয়, এর কাছে অস্ত্র বেচে ও, আর ও আরেক পক্ষের কাছে অস্ত্র বেচে আরেক পক্ষ। ওটা ভিতরে তাদের সমঝোতা থাকে। ওই 5 স্থায়ী রাষ্ট্র নিজেদের ভিতর আগে বুঝিয়ে সাজিয়ে নিয়ে এখানে এসে মাঠে খেলা করে। ওই যেরকম হয়েছে, ওই খেলার মাঠের বাইরে এসে 2 খেলোয়াড়রাই এক ড্রেসিং রুমে বসে চা বিস্কুট নাস্তা টাস্তা খাই খেলতে 2 পক্ষে নেমে যায়, আর দর্শকরা 2 পক্ষ হয়ে তারা 2 পক্ষের সমর্থন দেয়, দিয়ে রাস্তায় দর্শকরা পর্যন্ত মারামারি গন্ডগোল করে খুনখারি হয়ে জীবন দেয়, কিন্তু খেলা শেষ করে 2 খেলোয়াড়রা আবার একই সাথে একই হোটেলে যায়, একসাথে নাস্তা পানি খায়, ঘুমায় আর আড্ডা দেয়। তো ঘটনা হয়েছে তাই।
তা আমরা গণ্ডগোল করি, কিন্তু 5 স্থায়ী রাষ্ট্র নিজেদের ভিতরে সব সমঝোতা সেরে নিয়েছে, নিয়ে তারা পৃথিবীতে এরকম ভাগ করে ফেলেছে। মুসলিম রাষ্ট্রগুলো এক এক ভাগে চলে গেছে, যাই ওই যে নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হয় তাদের, এবং 5 রাষ্ট্রের ভিতরে একটা মুসলিম রাষ্ট্র নাই, কোনো মুসলিম রাষ্ট্রকে সেই জায়গায় তারা যেতেও দিবে না কখনো। তো এই নিয়ম দিয়ে যে প্রক্রিয়া তারা সাজিয়েছে, এবং ওখান থেকে যে পার্টি গঠনের গাইডলাইন তৈরি করে দিচ্ছে, ওই পার্টি গঠনের ওই গাইডলাইনের ভিতরে ঢুকলে সেই গাইডলাইনের মধ্য থেকে সরিয়ে আসবে না, ইসলাম আসবে না। এই জিনিসটা আমাদের কাছে পরিষ্কার হওয়া দরকার, যে আমরা কেন আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য ওই ধরনের লাইনে ঢুকতেছি না। এই জিনিসটার আমি আপনাদের কাছে ব্যাখ্যা দিচ্ছি। এখন ওখানে তো আমরা ঢুকতেছি না, কিন্তু তাইলে ওই জায়গায় যদি আমরা না ঢুকি, কিন্তু আমাদের জীবনযাপনটা তাহলে আমরা কিভাবে তৈরি করব বা কিভাবে আমরা চলবো? আমাদের জায়গাতে তৈরি করার প্রক্রিয়াটা হচ্ছে এই, যে আমাদের জায়গায় আমরা নিজেদের মধ্যে আস্তে আস্তে আমরা নিজেদেরকে একতাবদ্ধ করব, ঐক্যবদ্ধ করব, এবং প্রতিটা জিনিসের একটা বিকল্প প্রতিষ্ঠান আমরা তৈরি করব। একটা লেনদেনের প্রক্রিয়া, যেমন আমাদের ব্যবসা বাণিজ্য কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা তৈরি করব, ঠিক একই সাথে আমাদের প্রয়োজন অনুযায়ী বিচার, সালিশ বা শরিয়াতের যে বিধিবিধান আছে সেগুলোকে আমরা আস্তে আস্তে নিজেদের ভিতরে এটা নিয়ে আসার চেষ্টা করব। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা একটি স্বতন্ত্র জামাত হিসাবে, স্বতন্ত্র একটি জাতি হিসাবে নিজেদেরকে গঠন করার চেষ্টা করব। এবং এইটা যখন আমরা গঠন করব, এইটি হচ্ছে সেই মুমিনদের একটি আলাদা জামাত গঠন করা, আলাদাভাবে নিজেদের অবস্থান তৈরি করা। এবং এইটাকে যখন তারা বাধাগ্রস্ত করতে আসবে, তখন তাদের সাথে এইটি নিয়ে আমাদের মোকাবেলা হবে, যে ধর্মীয় ক্ষেত্রে, শরীয়তের ক্ষেত্রে আমরা আল্লাহ সার্বভৌমত্বকে বিশ্বাস করি, আল্লাহর দেওয়া আইনকে আমরা আইন মনে করি, তাদের তৈরি করা আইনগুলোকে আইন মনে করি না। ব্রিটিশরা এদেশে এসে যে আইন তৈরি করে রেখে গেছে, যে রাষ্ট্রীয় কাঠামো তৈরি করে গেছে, আর আজকে জাতিসংঘ সেটাকে করতেছে, ওইটাকে অর্গানাইজ করতেছে, ওটাকে তারা পৃষ্ঠপোষকতা দিতেছে। এই দেশ থেকে আমাদের এই ভারত উপমহাদেশ থেকে ব্রিটিশরা গেছে 1947 সালে, আর আজকের যে জাতিসংঘটা এটা প্রতিষ্ঠিত হয়েছে 1945 সালে, তার 2 বছর আগে। অর্থাৎ তারা চলে যাওয়ার আগে এইটাকে লালন পালন করে এবং ধরে রাখার প্রতিষ্ঠানটাকে তৈরি করেই নিয়ে গেছে, এটা কমপ্লিট করেই তারপরে তারা গেছে। অর্থাৎ আমাদের এই রাষ্ট্র কাঠামো, এবং তারা যাওয়ার আগে আমাদেরকে নির্বাচনও শিখিয়ে গেছে। 1937 সালে তারা এদেশে নির্বাচন শিখিয়েছে। প্রথম নির্বাচনে হচ্ছে এই যে শেরে বাংলা একে ফজলুল হক অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হয়। তো প্রধানমন্ত্রী হওয়ার পরে ওনারে যখন শপথ নিতে যাবে, ওনার মন্ত্রী পরিষদের নাম চাই, 6 জন ব্যক্তির নাম দিয়েছিল। এর ইতিহাসটা আপনাদের বলি। 6 জন ব্যক্তির নাম দিয়েছিল। এই 6 জন ব্যক্তির ভিতরে আমাদের কুষ্টের একজন ছিল, ওই যে শামসুদ্দিন আহমেদ সাহেব, এই যে হরিপুর বাড়ি, আমাদের পুরান কুষ্টিয়া বলা হয় যেটা, ওখানে শামসুদ্দিন আহমেদ সাহেব, তার আর এক ভাই ছিল আফসারউদ্দিন আহমেদ, যার নামে যে মাদ্রাসাটা আফসারউদ্দিন মাদ্রাসা। এই শামসুদ্দিন আহমেদ আর হচ্ছে আফসারউদ্দিন আহমেদ, তারা ছিলেন 2 ভাই। এই 2 ভাই ওই সময়কার একটা প্রখর রাজনৈতিক নেতা ছিলেন। এজন্য আহমেদ ভ্রাতৃদ্বয় বলে ইতিহাসে তাদেরকে উল্লেখ করা হয়েছে। তে শেরে বাংলা একে ফজলুল হকের, তাকে শেরে বাংলা উপাধিটা তারা দিল। আসলে শেরে বাংলা দিয়ে তাকে একটা একটা দিল, একটা খেতাব দিল, একটা খেতাব দিয়ে মানুষের কাছে প্রতিষ্ঠিত করা। যেমন ডক্টর ইউনূসকে একটা নোবেল পুরস্কার দিয়েছে, দিয়ে তার একটা ইমেজ তৈরি করেছে বাংলাদেশের মানুষের ভিতর বৈশ্বিকভাবে, যে ইমেজের বলে আজকে বাংলাদেশে সে সরকার প্রধান হয়েছে। তো ঠিক ওই রকম ফজলুল হকের তারা শেরে বাংলা বলল। অথচ শেরে বাংলা যদি বলতে হয়, আমি বলবো যে এই শেরে বাংলা তো বলা দরকার ছিল হচ্ছে হাজী শরীয়তুল্লাহকে, বলা দরকার ছিল তিতুমিরকে, যারা লড়াই করেছে তাদের বিরুদ্ধে, তারা তাদের সাথে ফাইট করেছে, অস্ত্র নিয়েছে, যুদ্ধ করেছে, তারা এদের থেকে অনেক প্রশংসিত ব্যক্তি ছিলেন। কিন্তু ফজলুল হককে কেন শেরে বাংলা বলছে? ফজলুল হক সর্বপ্রথম তাদের দেওয়া সিস্টেমের ভিতর ঢুকেছে, ওই যে নির্বাচনী সিস্টেমের ভিতর ঢুকছে। ঢুকার পরে যখন ওনার মন্ত্রী পরিষদের 6 জনের তালিকা চাইছে, এই শামসুদ্দিন আহমেদের নাম থাকার কারণে ওই মন্ত্রী পরিষদকে ওরা অনুমোদন করে না, ওইটা ঠেকায় রেখে দেয় যে শামসুদ্দিন আহমেদকে বাদ দিতে হবে, রাখা যাবে না, কারণ সে তাদের নিয়ম মানবে না। এই জন্য তখন আবার ফজলুল হক সাহেব কী করছে, উনি আবার কৌশলে করছে, শামসুদ্দিন আহমেদের নামটা বাদ দিয়ে শপথ নিয়েছে 1 সপ্তাহ বিলম্ব করার পরে, যখন কোনোভাবে মানাইতে পারে না শপথ গ্রহণ করছে, করে পরবর্তীতে আবার শামসুদ্দিন আহমেদকে নিয়ে একটা সমঝোতা হয়েছে, তাকে আবার মন্ত্রী হিসাবে শপথের অন্তর্ভুক্ত করেছে। কিন্তু শামসুদ্দিন আহমেদ সাহেব শেষ পর্যন্ত থাকতে পারেননি, কারণ উনি ছিলেন প্রচণ্ড রকমের আপোষহীন ব্যক্তি ছিলেন, যে কারণে ব্রিটিশদের অধীনে যে প্রধানমন্ত্রীগিরি করতে হবে, তাদের কর্তৃত্ব মেনে নিয়ে দেশ চালাতে হবে, তাদের আইন কানুন সিস্টেমকে মেনে ফলো করে চালাতে হবে, এটা উনি মানতে পারেন নাই। তো এই জন্য উনি শেষ পর্যন্ত ওখান থেকে চলে যান। তো যাই হোক,
এই ঘটনাটা আসলো এই প্রাসঙ্গিকভাবে। তো ওরা যে সিস্টেমগুলো আমাদেরকে দেখিয়ে গেছে, ওই সিস্টেমটাকে দিয়েই তারা এখন ওইটাকে কন্টিনিউ করার জন্যই ওরা যখন এদেশ থেকে 47-এ চলে যায়, তার আগেই 45-এ তারা এই জাতিসংঘটা গঠন করে এবং সেখানে তারা সমঝোতার মাধ্যমে 5টা রাষ্ট্র একত্রিত হয়ে তারা নিজেদের ভিতরে একটা সমঝোতা করে পৃথিবীটাকে কন্ট্রোল করতেছে। তখন থেকেই পৃথিবীর কোথাও যদি ইসলামিক শাসন হয় তারা এটাকে অ্যালাউ করে না। তারা আজকে দেখেন তালেবানকে কিন্তু জাতিসংঘে যেতে দেয়নি, এখনও তাদেরকে জাতিসংঘে যেতে দেয়নি, এখনও তাদেরকে আফগানিস্তানের বৈধ শাসক হিসাবে তারা স্বীকৃতি দিচ্ছে না। তারা এখনও দেখাচ্ছে যে একটা সন্ত্রাসী গোষ্ঠী আফগানিস্তানকে নিয়ন্ত্রণ করতেছে। তার মানে কি, যে কোনো সময় তারা সম্মিলিতভাবে অভিযানে চালাইতে পারে। এজন্য একটা ঐক্যমত হওয়ার জন্য অপেক্ষা করতেছে, একটা পরিস্থিতির জন্য অপেক্ষা করতেছে, একটা কৌশল চেঞ্জ করেছে তারা। তো তাদের এই সিস্টেমের ভিতরে ঢুকলে আমরা আমাদের ধর্ম, আমাদের দিন, আমাদের বিধিবিধানকে আমরা কোনোভাবে আনতে পারবো না। এটি আমাদের জন্য এক ধরনের ধোঁকা তারা তৈরি করেছে। এই যে আজকে সূরা ফাতিরের ভিতর দেখছেন যে শয়তানের ধোঁকায় যেন তোমরা প্রতারিত না হও। এই সূরা ফাতিরের ভিতর খুব চমৎকার কথা আছে। যেমন সূরা ফাতির, আল্লাহ তাআলা ফাতির শব্দটা নিয়ে আসছেন কি, যে আজকের আলোচনা আসছে যে কোনো কিছু ছাড়াই, কোনো মানে কোনো অন্য কোনো দৃষ্টান্ত ছাড়া বা অন্য কোনো উপায় উপাদান ব্যবহার ছাড়া একটা জিনিসকে সৃষ্টি করা, শূন্যের থেকে তৈরি করা। এখন বলবেন সৃষ্টি করার কথা, ওরা বলে যে আমরাও তো সৃষ্টি করি। কি সৃষ্টি করছে? তারা মোবাইল তৈরি করছে, তারা বিমান তৈরি করেছে, তারা কম্পিউটার তৈরি করতেছে, তারা বিভিন্ন জিনিস তৈরি করতেছে। কিন্তু বলেন তারা কোন জিনিসটা জিরোর থেকে তৈরি করেছে? যে জিনিসটা তৈরি করছে হয় লোহা ব্যবহার করছে না তামা ব্যবহার করছে, এটা তো আল্লাহ তৈরি করেছে। হ্যাঁ, তারা হয়তো একটা জিনিস তৈরি করতেছে, একটা খাবার তৈরি করছে, আল্লাহর উৎপাদিত একটা পণ্য ব্যবহার করে সেটা তৈরি করতেছে তারা। অর্থাৎ একটি শূন্য জায়গার থেকে তারা কিছু করতে পারতেছে না। শূন্যের পরে আল্লাহ তাআলা কিছু জিনিসের অস্তিত্ব তৈরি করেছেন। মৌলিক পদার্থ আছে 109টা বা এখন 112টা বা 17টা বলতেছে। এই পদার্থগুলোকে ব্যবহার করেই তো তারা এইগুলো তৈরি করতেছে। কিন্তু তারা শূন্যের থেকে কি তৈরি করতে পেরেছে এটা তারা দেখা, কাল্লাই চ্যালেঞ্জটাই দিয়েছেন। এটা মক্কার লোকেরা তখন বলতো, কুরাইশরা বলতো, যারা ওই আবু জেহেলরা বলতো যে আমরাও তো তৈরি করি, আল্লাহ তৈরি করবে কেন, আমরাও তো তৈরি করি। এই যে কোরআন শরীফের ভিতরে আছে, নমরুদ বলছে যে আমিও তো মানুষের জীবন মৃত্যুর মালিক। এই যে একজন ফাঁসির আসামি ছিল, মৃত্যুদণ্ডপ্রাপ্ত, তাকে আমি ছেড়ে দিলাম, অর্থাৎ তাকে জীবন দিয়ে দিলাম। আর একটা নির্দোষ মানুষকে হত্যা করে বলছে এই যে তার মৃত্যু দিলাম, আমিও মৃত্যুর মালিক। তো এইটা নয়, আল্লাহ বলছেন যে না, আল্লাহ তাআলা কোনো জিনিস অস্তিত্বহীন থেকে, শূন্যের থেকে আল্লাহ সৃষ্টি করতে পারেন। কিন্তু পৃথিবীতে কোনো মানুষ কোনো জিনিসকে শূন্যের থেকে তৈরি করে না। হ্যাঁ, মানুষ যেটা করে সেটাও তো আল্লাহরই দেওয়া মেধা, আল্লাহরই দেওয়া বুদ্ধি, আল্লাহরই দেওয়া কলা কৌশল, সেখান থেকে সে তৈরি করে। যে জ্ঞান আল্লাহ আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছিল এবং বংশধর হিসাবে আমাদের মাথায় পর্যায়ক্রমে আসতেছে বলে আমরা বিভিন্ন জিনিসকে উদ্ভাবন করতে পারি বা আমরা ব্যবহার করার কলা কৌশল জানি। আল্লাহর এই সৃষ্টিগুলোকে, মাখলুকগুলোকে কোনটা কিসের সাথে কিভাবে ব্যবহার করলে থেকে কী ফায়দা নেওয়া যাবে, এইগুলো আল্লাহ আমাদের মাথার থেকে খুলে দিতেছেন। কিন্তু তারা তো ওই যুক্তি বোঝে না। এজন্য আল্লাহ তাআলা ফাতির শব্দটা ব্যবহার করেছেন যে আল্লাহ তাআলা ফাতির, অর্থাৎ তিনি একেবারে জিরোর থেকে সৃষ্টি করেন, একেবারে শূন্যর থেকে। একটা মানুষ ছবি আঁকাইতে জানে কিন্তু তাকে কালি ব্যবহার করতে হয়, তাকে কাগজ ব্যবহার করতে, একটি বোর্ড ব্যবহার করতে হয়, সে ছবি আঁকাবে কোথার থেকে? বস্তুর থেকে আসে। একটি বস্তু বা একাধিক বস্তুকে সমন্বয় করে সে তৈরি করতেছে, একটি বস্তু রূপান্তর করে সে তৈরি করতেছে, কিন্তু শূন্যের থেকে সে করে না। এই জন্য যে নিউটনের 3টা সূত্রের ভিতরে একটা আছে যে কোনো বস্তুর কি হয় না, যে সৃষ্টি বা ধ্বংস নাই, শুধু রূপান্তর হয়। হ্যাঁ, সৃষ্টি, এখন কোনো সৃষ্টি বা ধ্বংস নেই, কিন্তু এখন রূপান্তরের প্রক্রিয়া চলতেছে। কিন্তু একটি সময় তো জিরোর থেকে বস্তু এসেছিল, সেই জিরোর থেকে বস্তুটা আল্লাহ তাআলা এনেছেন। এই কথাটি আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতর বলছেন। আর আল্লাহ তাআলা যে বাণী নিয়ে আসেন, জিবরাইল আলাইহিস সালাম, ওরা মনে করে যে এই বাণীকে, কারণ আল্লাহর বিধানকে অস্বীকার না করলে তো নিজের খেয়াল খুশি প্রয়োগ করা যায় না। আল্লাহর বিধানকে অস্বীকার না করলে তো আরেকজনকে ইলাহ হিসাবে নিয়ে আসা যায় না। আগে তো আল্লাহর উলুহিয়াতকে অস্বীকার করতে হবে, তবে কি আরেকজনকে প্রভু হিসাবে আনা যাবে। তো এই জন্য তারা এই কথাগুলো বলে। তো এই জন্য তারা জিবরাইল আলাইহিস সালামকে তারা কি করতেছে, তারা তুচ্ছ মনে করতো। তেমন কে একটা লোক আসে, কে তার ওহী দেয়, তাকে ধরবো, তাকে শেষ করে দেবো, তাইলে আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিছু পাবে না। হয়তো কোনো জিন আসতেছে বা কোনো অশরীরী কোনো আত্মা এসে তাকে ভর করতেছে, এ কথা তারা বলতো। এই জন্য জিবরাইল আলাইহিস সালামের পরিচয় আল্লাহ দিয়েছেন যে জিবরাইল আলাইহিস সালামের এরকম ডানা আছে। আল্লাহ রাসূল জানাই দিয়েছেন যে একদম দিগন্ত জোড়া তার ডানা, একটা পাখার ঝাপটা দিলে শেষ হয়ে যাবা, তোমরা এত কথা বললো না। এই কথাগুলো আল্লাহ তাআলা এখানে নিয়ে আসছেন। আর ওখানে ওরা নিজেরা রিজিকের কথা বলে। আল্লাহ বলছেন যে আসমান এবং জমিন থেকে রিজিক। এখন আমি
কী করছে, আমার ক্ষেতের থেকে আমি ধান ফলাই নিয়ে এসে ওর থেকে কিছু চাউল বা কিছু ধান আরেকজনকে দিয়ে দিলাম, আমি তার রিজিকদাতা হয়ে গেলাম। এতে ধানটা উৎপাদন করছে কে? ধানটাকে অস্তিত্বে আনছে কে? ধানটাকে অস্তিত্বে নিয়ে এসেছেন আল্লাহ তাআলা। এখন আমরা যে ধানটাকে আনতেছি, এই ধানকে আমি উৎপাদন করেছি, আমি তো ফাতির নই, আমি তো একটা ধানের বীজ ওখানে দিয়েছি, তারপরে একটি গাছ এসেছে। আমি একটি বীজ ছাড়া তো শূন্যের উপর ধান তৈরি করি নাই। বোঝা গেছে পার্থক্যটা? আমাদের সমাজে এরকম মনে হইতে পারে যে হ্যাঁ অমুক আমার রিজিক দাতা, অমুকের খায়, অমুকের পড়ি না। আল্লাহ বলছেন না, আমারটা দাও, আমারটা তোমরা ব্যবহার করো। কেননা একজন কৃষক যখন ধান ফলায়, সে কমপক্ষে একটি ধানের বীজ ওখানে দিয়ে তারপরে ধানটা নিয়ে আসে। কিন্তু প্রথম বীজটা কোথার থেকে অস্তিত্ব পেল? প্রথম বীজটা অস্তিত্বটা আল্লাহ তাআলা তৈরি করে দিয়ে তারপরে মানুষের হাতে দিয়েছেন যে এরপরে তোমরা এই প্রক্রিয়া করতে থাকো। বোঝা গেছে বিষয়টা? আমরা মানুষ, পৃথিবীতে মানুষ, আমার বংশগতির দিক থেকে আমরা জেনারেশন, আমাদের এই জেনারেশন আমরা তৈরি হয়েছে, আমাদের পরে আরও জেনারেশন আসতেছে। কিন্তু প্রথম মানুষটা কে তৈরি করেছে? আল্লাহ তাআলা তৈরি করেছে আদম আলাইহিস সালামের, যার পূর্বে কোনো মানুষ ছিল না। এইটা হচ্ছে ফাতির, যে তার আগে কিছু ছিল না, এটা আল্লাহ ফাতির। এই ফাতির দিয়ে আল্লাহ ওদেরকে চ্যালেঞ্জ করলেন যে আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করতেছি, তোমরা যে মনে করো উৎপাদন করো, তোমরা যে মনে করো তৈরি করো, তে আমি যে ফাতির বললাম তোমরা এটা করে দেখাও, অস্তিত্বহীন থেকে অস্তিত্ব আনো। তাইলে একটা কৃষক যখন ধানের বীজ বপন করে সে আরেকটি গাছ করতেছে, সে ধান চাষি, ধানের স্রষ্টা নয়। স্রষ্টা হলে সে কোনো ধান ছাড়াই একটি ধান তৈরি করতে পারত। বোঝা গেছে বিষয় পার্থক্যটা? অর্থাৎ স্রষ্টা হচ্ছে ওইটা যিনি কোনো অস্তিত্বহীন থেকে অস্তিত্ব তৈরি করেন, আর একটি অস্তিত্ববান জিনিসের রূপান্তর ঘটানো, সেটাকে লালন পালন পরিচর্যা করে সেটাকে বিকশিত করা, এটা সৃষ্টি নয়। এখন খালেক শব্দকে অনেক ক্ষেত্রে ব্যবহার হয় বলে আল্লাহ ফাতির শব্দটা নিয়ে এসে পার্থক্যটা স্পষ্ট করে দিতেছেন যে আমি ফাতির, তোমরা ফাতির হইতে পারবা না। এটাই। এখন তারা জমিনে, আল্লাহ বলছেন হ্যাঁ ঠিক আছে, তোমরা ফসল উৎপাদন করছো, খেজুর উৎপাদন করতেছো, আঙ্গুর উৎপাদন করতেছো, কিন্তু জমিন থেকে সেটা উঠাই আনতেছে কেটা? জমিন তো তোমরা কাইটা আনছো, কিন্তু জমিনে তো তুমি একটি বীজ পেপে রেখে এসেছো, সেই বীজ থেকে গাছটা তো আমি করে দিতেছি। আসমান থেকে বৃষ্টিটা তো আমি এনে দিতেছি তোমাদেরকে, এই বৃষ্টিটা না দিলে তো এটা হতো না। অর্থাৎ তুমি কিছু কাজ করতেছো আর আমি আর কিছু দিয়ে এটাকে করিয়ে দিতেছি। অর্থাৎ আল্লাহকে স্বীকার করতে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। এবং রিজিকের ক্ষেত্রে আল্লাহ বলছেন যে রিজিক দাতা হচ্ছে আমি। এইভাবে আল্লাহ তাআলা রিজিক দাতা। আর সেই সাথে আল্লাহ তাআলা বলতেছেন কি, যে এই যে সম্মানের কথা, যে ওরা অপমানিত করে। ইসলাম গ্রহণ করলে তখন তাকে যেভাবে নির্যাতন করা হতো, যেভাবে তাকে গালিগালাজ করা হতো, তার উপর অত্যাচার অনাচার করা হতো, অপদস্থ করা হতো, টিটকারি দেওয়া হতো, উপহাস করা হতো, ঠাট্টা করা হতো। আল্লাহ তাআলা বলছেন এই ঠাট্টা উপহাসের ভয়তে অনেকে ইসলাম গ্রহণ করে না, ওদের সাথে থাকে, যে সম্মানহানি হবে তার। আল্লাহ বলছেন যে আর সম্মানের কামনা আছে, সেজন্য তার সম্মান আল্লাহর কাছে চাই, ওদের কাছে না চাই। ওদের কাছে অপমানিত হওয়া কি কিছু মনে করলে হবে না? যারা ওই অপমানকে অপমান মনে করবে তারা আর ইসলাম গ্রহণ করতে পারবে না। এই জন্য কি হচ্ছে যে অপমানকে অপমান ওইটা নয়, আল্লাহ বলছে সম্মান তো সেটা যেটা আল্লাহ মানুষকে সম্মান করেন। আল্লাহ যে সম্মানটা মানুষকে দেন, সম্মানের মালিক আল্লাহ তাআলা। অতএব একটা হচ্ছে যেমন রিজিকের জন্য আমরা কি করি, অন্যের গোলামি করি। আর সম্মানের জন্য আমরা অনেক করে মনে করি যে ইসলামের পথে চললে সমাজে দাম পাবো না, মানুষের কাছে দাম দিয়ে পাবো না, বা মানুষ আমাকে সম্মান করবে না। কারণ মুমিনগণকে স্বভাবতই বিনয়ী হইতে হয়, হারাম জিনিস থেকে দূরে থাকতে হয়। অনেক সমাজে দেখবেন, আমাদের সমাজে বিভিন্ন ধরনের স্ট্যাটাস তৈরি হয়েছে সামাজিক। সেই জায়গায় যে তাদের মতো পোশাক পরিচ্ছদ যদি পড়তে পারেন, একটু অনুষ্ঠানে যে নাচতে পারেন, একটু বাদ্যযন্ত্র বাজাইতে পারেন, ওই রকম ঢং ঢুং করতে পারেন, তাহলে তার খুব মূল্য আছে, সে স্মার্ট, সে আধুনিক, ইত্যাদি ইত্যাদি নাম পাওয়া যায়। কিন্তু যদি আপনি শরীয়তের বিধান মেনে চলেন তাহলে তার কোনো মূল্য নাই। ওখানে গেলে সম্মান পাইতে হলে মদ খাইতে হয়, ওখানে সম্মান খাইতে হলে শরীরকে উলঙ্গ করতে হয়, ওখানে সম্মান পেতে হলে ওদের মতো করে নাচতে হয়, ওদের মতো করে কথা বলতে হয়, ওই যে স্টাইল ফলো করতে হয়, নাহলে সেখানে সম্মান থাকে না। তাইলে এই যে সম্মানের তথাকথিত আল্লাহ তাআলা ওই রিজিক এবং এই সম্মানকে বলছেন শয়তানের ধোঁকা। এটি মূলত শয়তানের ধোঁকা, বরং প্রকৃত সম্মানের মালিক হচ্ছেন আল্লাহ। মুমিনদেরকে আল্লাহ বলছেন সম্মানের মালিক, যে মুমিনদের কাছে। আর মুমিনদেরকে আল্লাহ বলে দিয়েছেন মুমিনগণ যেন ফাসেক, ফাজের, জালেম, কাফের এদেরকে যেন সম্মান না করে। কারণ এদেরকে সম্মান করা আল্লাহ হারাম করে দিয়েছেন, তাদেরকে মর্যাদা দেওয়া যাবে না, তাদের আনুগত্য করা যাবে না, কোরআন শরীফে নিষেধ করে দিয়েছেন আল্লাহ তাআলা। এই জন্য কি হচ্ছে যে মুমিনদের উচিত কি, তাদের থেকে সম্পূর্ণ পৃথক হয়ে যাওয়া, যে ফারাক হয়ে যাওয়া, আলাদা হয়ে যাওয়া,
নিজেদের জীবন জীবিকা চলাফেরা নিজেদের একটি আলাদা কমিউনিটি তৈরি করে নেওয়া, আলাদা একটি জামাত তৈরি করে নেওয়া, নিজেদেরকে সংঘবদ্ধ রাখা সেখানে, যে আমরা আমাদের নিজেদের জীবনের যত ফাইসালা আছে আমরা এই ছাতার নিচে এই মুমিনদের সমাজ থেকে আমরা নিজেদের সেটা মেনটেন করব। আর অন্যের সাথে লেনদেনের যে জায়গাটা, অন্যের সাথে সম্পর্কের জায়গাটা সেটা আমরা সম্মিলিতভাবে ওইটাকে সেই জায়গায় আমরা লেনদেন করব। যাতে সম্মিলিতভাবে লেনদেন করলে হবে কি, সম্মিলিতভাবে যদি ওই জায়গায় আমরা যাই তাহলে তারা তো আল্লাহর কোরআনের আইন মানবে না, তারা আমাদেরকে ধোঁকা দিবে, কারণ তারা শয়তানের দ্বারা পরিচালিত হয়। তারা তাদের শক্তি থাকলে সেটা দিয়ে আমাদের উপরে জুলুম করবে, তারা আমাদের উপর নানানি করবে। তখন আমরা সম্মিলিতভাবে করলে হবে কি, তার মোকাবেলা আমরা সম্মিলিতভাবে করতে পারবো। অর্থাৎ আমরা নিজেদের মধ্যে একটা কমিউনিটি তৈরি করে, যেমন আজকের একটা রাষ্ট্র, তার রাষ্ট্র জায়গার থেকে কি করতেছে, মানুষকে সে একটা ঐক্যবদ্ধ করে রাখতেছে একটা রাষ্ট্রের অধীনে, আর অন্য রাষ্ট্রের সাথে লেনদেনটা রাষ্ট্র করতেছে। যদি লেনদেনে না হয় তাহলে নিয়ম হচ্ছে রাষ্ট্র সেটা ফাইসালা করবে। এখন ফেলানিরে ইন্ডিয়া হত্যা করে ফেললো, ইন্ডিয়া ফেলানির মতো আরও বহু মানুষকে, বাংলাদেশের লোককে হত্যা করতেছে। রাষ্ট্রের দায়িত্ব কী ছিল, তার নাগরিকের বিচার এবং ন্যায্য অধিকার আর এক রাষ্ট্রের কাছ থেকে আদায় করে দেওয়া, তার নাগরিক যখন ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু বাংলাদেশ কি তা পারতেছে? তা পারতেছে না, তার দুর্বলতার কারণে সে পারতেছে না, রাষ্ট্র তার দায়িত্ব পালন করতে পারতেছে না। এখানে রাষ্ট্রের দায়িত্ব ছিল কিন্তু রাষ্ট্র সে দায়িত্ব পালন করতেছে না। সে আমাকে ইনসাফের নিশ্চয়তা দিতে পারছে না, অথচ সে সার্বভৌমত্বের দাবি করতেছে। অথচ আমাকে অন্যায়ভাবে অন্য রাষ্ট্র আমাকে যখন ক্ষতি করতেছে, সে কিন্তু আমাকে কোনো ধরনের সাহায্য করতে পারতেছে না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন কি, মুমিনগণ যখন ঐক্যবদ্ধ হবে আল্লাহ নিজে তাদেরকে সাহায্য করবেন, আল্লাহ সাহায্য করবেন। মুমিনগণ সংখ্যায় অল্প হলেও অন্য জাতির সাথে যদি তাদের যুদ্ধ আসে, আল্লাহ সেই যুদ্ধের ক্ষেত্রে সাহায্য করবেন, যেভাবে সাহায্য আল্লাহ অতীতে করেছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি সাহায্য করেছেন। মক্কা থেকে মদিনায় আক্রমণ করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সাহায্য দ্বারা বদরের যুদ্ধে বিজয়ী করেছেন, উহুদের যুদ্ধে বিজয়ী করেছেন, খন্দকের যুদ্ধে তাদেরকে পরাজিত করেছেন। আল্লাহ তাআলা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজয়ী করেননি? এজন্য কোরআন শরীফে আল্লাহ শেষে বলেছেন আল্লাহর ওয়াদা সত্য। অর্থাৎ আল্লাহ মুমিনদেরকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে বলতেছেন এবং ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করতে বলতেছেন। আমাদের ব্যবসা বাণিজ্য বলেন, আমাদের যেমন নামাজের যেমন জামাত করি আমরা, আমাদের ব্যবসা বাণিজ্য আমরা নিজেদের মধ্যেকে এগুলো সারবো, আমাদের নিজেদের মধ্যে এই কাজগুলো আমরা করব, আমাদের নিজেদের লেনদেন নিজেদের মধ্যে সারবো, আমরা নিজেদের মধ্যে একটা আলাদা কমিউনিটি গড়ে তুলব। আমাদের ভিতরে আস্তে আস্তে যে জিনিসগুলো নাই আমরা আস্তে আস্তে ইনক্লুড করার চেষ্টা করব। আমরা যেমন একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাইছি, কেন দাঁড় করাচ্ছি আমরা? যে এটির মধ্য দিয়ে আমাদের জীবিকার জন্য যেন অন্যের দ্বারস্থ হইতে না হয়। আমাদের নিজেদের অ্যারেঞ্জমেন্টের মধ্যে যখন আমাদের এই ফাংশনগুলো কমপ্লিট হবে, তখন আমরা আমাদের জীবনকে অন্যের গোলামির থেকে মুক্ত করতে পারবো, এবং তখন আমাদের একটি কাজ আর একটি কাজের সাথে সাংঘর্ষিক হবে না, বৈপরীত্য তৈরি করবে না, কারণ সমস্ত কিছু একটি সমন্বিত জায়গার থেকে কন্ট্রোল করা হবে। যে কারণে আমাদের সব কিছু এই জায়গাটায় এক জায়গার থেকে সমস্ত, অর্থাৎ আমরা প্রোগ্রামে ডাকতেছি, আমরা একটা কাজে পাঠাচ্ছি, আপনি তখন এক মালিকের চাকরি করেন, সে আপনাকে ছুটি দিচ্ছে না, এমন ঘটনা ঘটবে না। কারণ একই জায়গার থেকে যদি আপনাকে কাজে পাঠানো যায় তাহলে ছুটিও এক জায়গার থেকেই হয়ে যাবে। একই জায়গার থেকে যদি আপনাকে কাজে লাগানো হয় তখন আর এক জায়গায় আপনার দ্বারস্থ হইতে হবে না। অর্থাৎ মানুষকে আগে মুক্ত করা, যেমন কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ওই যে ওই বেলাল রাদিয়াল্লাহু সহ আরও বেশ কয়েকজন দাস ছিল, যারা অন্য কুফফারদের মুশরিকদের দাস বা গোলাম ছিলেন, কৃত গোলাম। তারা যখন ঈমান গ্রহণ করেছে তখন কিন্তু তাদের মালিকের সাথে সংঘাত শুরু হয়ে গেছে, কারণ এক ব্যক্তি তখন দুটো মালিক হয়ে গেছে। একটা মালিক হচ্ছে সে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আর তার ওই মালিক তো আল্লাহকে অস্বীকার করেছে। এখন সে যখন নামাজ পড়বে, সে যখন আল্লাহর বাণী নিয়ে, সে তো সহ্য করবে না। এই যে বিরোধটা তৈরি হয়েছে, তখন তারা নিষেধ করতেছে তাকে, এখন সে তো তার নিষেধ মানতে পারবে না, কারণ আল্লাহর আদেশের উপর সে তো অন্য কারোর আদেশকে গুরুত্ব দিবে না। কিন্তু সে যখন তার মালিকের আদেশের উপরে আল্লাহর আদেশকে অগ্রাধিকার দেবে, তার মালিক তো এটা মানবে না, তখন তার মালিক তো এই করবে। হ্যাঁ, কেউ যদি নিজে মুসলিম হয় তখন সে না সে এই করবে। তো যাই হোক, তো তখন কি করছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাদেরকে মুক্ত করেছেন তিনি অর্থ দিয়ে, কারণ ওই সমাজে তাদের এই শক্তি হয়নি যে জোর করে বের করে নিয়ে চলে আসবেন, জোর করে মুক্ত করবেন, এই শক্তি হয়নি। তখন তারা অর্থ দিয়ে তাকে মুক্ত করেছেন। অর্থ দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু দাসদের মুক্ত করেননি। তা আজকে আমরা যদি একত্রিত হইতে চাই, তাহলে আমাদের বাইরের গোলামির থেকে মুক্ত হইতে হবে, বাইরের দাসত্ব থেকে মুক্ত হইতে হবে। বাইরের দাসত্ব থেকে মুক্ত না হইলে আমরা আমাদের নিজেদের জায়গায় স্বাধীন একটি সাংগঠনিক কাঠামো তৈরি করতে পারবো না। যে সংগঠনের প্রতিটা লোকই অন্যের সাথে বিভিন্নভাবে গোলামিতে লিপ্ত রয়েছে, অন্যের চাকরি করছে, অন্যের গোলামি করতেছে, সে এই জায়গায় এসে সে স্বাধীন প্র্যাকটিসটা কীভাবে করবে?
সেখানে তো স্বাধীন প্র্যাকটিস করতে সক্ষম হবে না। এজন্য আগে মুক্তি লাভ করা, আগে স্বাধীনতা অর্জন করাটা খুবই জরুরি। ব্যক্তি পর্যায়ের স্বাধীন হলে, 20টা স্বাধীন মানুষ একত্রিত হলে তারা একসাথে একটি স্বাধীন অর্গানাইজেশনের মতো একটি সিদ্ধান্ত নিতে পারবে। কিন্তু আপনি 20টা গোলামকে একত্রিত করেন, তারা 20 জনের গোলামি করে, এখানে এসে যার যার গোলামির চিন্তা মাথায় রেখে সেই জায়গায় বসে কথা বলবে, এই জায়গায় যে সে পলিসি দিবে, তাহলে সেই জায়গায় আপনি ঐক্যবদ্ধ একটি স্বাধীন পলিসি নির্ধারণ করতে পারবেন না, সেখানে আপনি অক্ষম হয়ে পড়বেন। এর জন্য আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে যে নিজ নিজ জায়গার গোলামির থেকে আমাদের মুক্তি লাভ করা এবং আমাদের স্বতন্ত্র কমিউনিটি গঠন করা, যে কমিউনিটিটা স্বাধীন এবং মুক্তভাবে শুধু আল্লাহর আইনের কাছে দায়বদ্ধ থাকবে, অন্য কারোর কাছে দায়বদ্ধ থাকবে না। শুধুমাত্র আল্লাহর বিধিবিধান মেনে আমাদের জায়গা থেকে আমরা যখন স্বাধীনতা অর্জন করতে পারবো তখন আমরা কাজ করতে পারবো। মুসা আলাইহিস সালাম তার কওমকে তিনি ওই শিরক বুঝান নাই, তিনি তাওরাতের বিধান কার্যকর করেন নাই। প্রথমে তিনি আগে ফেরাউনের কবল থেকে মুক্ত করেছিলেন। ফেরাউনের কবল থেকে মুক্ত করার পরে তারপরে তিনি তাদেরকে নিয়ে যখন বের হয়ে আসলেন নীল নদ অতিক্রম করে, তখন আল্লাহ তাআলা তাকে ডেকে নিয়ে তার বিধিবিধান দিতেছেন। আর যখন তাকে বিধিবিধান দিচ্ছে তখন ইবলিস ওদিকে সামিরির কাছে আবার একটা গো পূজার থিওরি দিতেছে, যেটা সামিরে ওদেরকে আবার বিভ্রান্ত করার জন্য চেষ্টা করতেছে, যেন তারা মুসা আলাইহিস সালাম যখন তাওরাত নিয়ে আসতেছেন এসে দেখতেছেন যে তারা ওই সামিরির বানানো গরুর বাছুরের পূজা করতেছে। তখন মুসা আলাইহিস সালাম বলছেন যে তাওরাত আমি নিয়ে আসলাম আল্লাহর কিতাব, আল্লাহর বার্তা বাণী, আর তোমরা এটা করতেছে, তো এটা দিয়ে আমার কি হবে? তাহলে ওই ফলক দিয়ে কি হবে? তিনি ফলক ফেলে দিয়েছেন। তখন আল্লাহ নবী, আল্লাহ রাসূল, তিনি আল্লাহর কিতাবকে ছুঁড়ে ফেলে দিচ্ছেন। এটা যদি আমাদের সমাজে কেউ যদি কোরআনকে ছুঁড়ে ফেলে দেয় তাহলে আমাদের কাছে কি মনে হবে বলেন তো? সব থেকে নিকৃষ্ট মনে হবে না? তাকে ক্ষিপ্ত হয়ে যাব না? তো যে নবীর কাছে আল্লাহ তার কিতাব দিয়েছে তিনি আল্লাহর কিতাবটাই ছুঁড়ে ফেলে দিয়েছেন। তোমরা যদি গরুর পূজা করো, তোমরা যদি সামিরিকে মানো, তো এই কিতাব দিয়ে আমার কি কাজ? এই তাওরাত আমার দরকার নাই। আগে তার বড় ভাই, আপনার নিজের বড় ভাইয়ের দাড়ি এবং চুল টেনে ধরতেছে। আপনাদের সমাজে, আমাদের সমাজে কেউ যদি তার আপন বড় ভাইয়ের মাথা, চুল আর দাড়ির যদি নিয়ে যাতে ধরে, তাহলে তাকে কি বলবেন? বিয়াদব বলবেন না? তাহলে এই বিয়াদব তো মুসা আলাইহিস সালামকে বলতে হয়। মুসা আলাইহিস সালাম তার বড় ভাইয়ের দাড়ি এবং চুল ধরেছেন, এবং কোন বড় ভাইয়ের দাড়ি এবং চুল টেনে ধরেছেন? যে বড় ভাই নিজেও আল্লাহর নবী। মানে ক্ষিপ্ত হয়ে গেছেন তিনি যে আমি গেছি, আল্লাহ আমাকে বিধান দিতেছে, আর এরা গরুর পূজা করতেছে, আর তুমিও সহ্য করে যাচ্ছ এটা, তুমি তাদেরকে বাধা সৃষ্টি করতেছো না, এই কিতাব দিয়ে আমার কি হবে? আগে সবার আগে নিজের বড় ভাইরে ধরছে, যে তুমি কি দায়িত্ব পালন করেছো? অর্থাৎ যাদের জন্য আমি এটা আনতেছি, এই কিতাব আমি নিয়ে আসছি, তাওরাত আনতেছি, তো আমি এদের ভিতর কার্যকর করবো বলে। আর তারা এখন পূজা শুরু করে দিয়েছে গরুর বাছুরের। তিনি ক্ষিপ্ত হয়ে গেছেন। আজকের কোরআন আমরা জানি, হাদিসে বলা আছে যে কিয়ামতের আগে কোরআন উঠে যাবে। আমরা অলৌকিকভাবে অপেক্ষা করতেছি যে কোরআন পড়তেছি কবে এর আয়াতগুলো উঠে যাবে, অর্থাৎ কোরআন শরীফগুলো সাদা হয়ে যাবে, অক্ষরগুলো উঠে যাবে। আমার কাছে মনে হয় যে এই কোরআনের হুকুমগুলো যেটা আমাদের সমাজে কার্যকর থাকার কথা ছিল, এইগুলো উঠে যাচ্ছে, অলরেডি উঠে গেছে। এটা উঠে গেছে। কোরআন এখন শুধু কিতাবের মধ্যে রয়েছে, ওই ফলকের মতো কোরআন রয়েছে, যে ফলক দিয়ে কোনো কাজই নাই। আপনি যান আমাদের দেশের এই যে বিশাল বড় সেনাবাহিনী, বিশাল বড় পুলিশ বাহিনী, রাষ্ট্রযন্ত্র, আমলা, বিশাল জনবল, তাদের এই জনবল চলছে কিসের আদেশে? চলছে তো সংবিধান দিয়ে, কোরআন দিয়ে চলছে। আপনি কোরআন দেখান তো একটা দলিল, সেটা দিয়ে তাদেরকে যে বলেন এই যে কোরআনে মাদক হারাম করা হয়েছে, আপনি এগুলো যান বন্ধ করেন। সে বলছে রাষ্ট্র অমুক জায়গায় লাইসেন্স দিয়েছে, ওই জায়গায় আমি কিছু করতে পারবো না। তা আল্লাহ কোরআন হারাম করছে, তা রাষ্ট্র লাইসেন্স দেয় কি করে? রাষ্ট্রের অধিকার আছে এটাকে আর একজনের জন্য বৈধ করে দেওয়ার? রাষ্ট্র বৈধ করে দিতেছে। আল্লাহ যে ব্যভিচারকে হারাম করেছে, রাষ্ট্র এটা আরেক জায়গায় হালাল করে দিতেছে। রাষ্ট্র যে সুদকে হারাম করেছে, আর ইসলাম সুদকে হারাম করেছে, আল্লাহ বলছেন যারা সুদ খায় তাদের বিরুদ্ধে যুদ্ধের সাথে তুলনা করেছেন, যে এটি হচ্ছে যুদ্ধ ঘোষণা করা, অর্থাৎ আল্লাহর সাথে পরিষ্কার এটা বিদ্রোহ করা। কিন্তু রাষ্ট্র বলতে ব্যাংকগুলো অনুমতি দিয়েই করছে। আপনি যে ব্যাংকগুলোকে ভাঙেন দেখি, যেখানে সুদ চলছে এটা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ, অতএব আমি এই প্রতিষ্ঠান থাকতে দিব না। দেখবেন ওই পুলিশ বাহিনী, ওই আর্মি, ওই এসে আপনাকে ঠেকাবে, সেও আপনার আমার মতো মুসলমান, সে টুপি মাথায় দিয়ে রয়েছে, অথবা সেই নামাজ পড়তেছে, এবং সে বলতেছে যে রাষ্ট্রের হুকুম পালন করে সে তার রিজিককে হালাল করতেছে। কার হালাল করতেছে? সে আল্লাহর হুকুমের অবাধে রিজিক হালাল হচ্ছে তার। সে মনে করছে রাষ্ট্রের আদেশ পালন করে সে রিজিক হালাল করতেছে, অভিযানে চলে আসতেছে সে।
এই জায়গাগুলোই হচ্ছে আমাদের দেখার বিষয়, যে এইভাবে এই সব প্রতিষ্ঠান নয়, স্বতন্ত্রভাবে নিজেদেরকে গড়ে তোলা, নিজেদের প্রতিষ্ঠান গড়ে তোলা, নিজেদের ভিতরকার সমস্যাগুলো নিজেদের মধ্যে থেকে মিটিয়ে তোলা, নিজেদের ভিতরে জাকাত আদায় করে, জাকাতকে আদায় করে নিজেদের মধ্যে জাকাতের উপযুক্ত লোকদের ভিতর জাকাত বন্টন করতে হবে, নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য লেনদেন যতটা আমাদের নিজেদের মধ্যে সম্ভব, হ্যাঁ একদিনে সব কিছু আমরা কমপ্লিট করতে পারবো না, আমরা যতটুকু কমপ্লিট পারি আমরা চেষ্টা শুরু করেছি, আমরা এতটুকুভাবে আরও আস্তে আস্তে সামনে আগাইতে পারবো। সবার অংশগ্রহণ এবং সহযোগিতা থাকলে আমরা নিজেদের ভিতর আস্তে আস্তে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করব, এবং আমাদের প্রতিশ্রুতি এইটাই, সবাই মিলে এই প্রতিশ্রুতি যে আমরা এই জায়গায় সব কিছুতে শরিয়া প্রতি মেনে আমরা এইগুলো করব। আমরা শরিয়া মেনে আমাদের ব্যবসা বাণিজ্যগুলো করব, আমরা শরীয়তের বিধিবিধান মেনে আমাদের যাবতীয় কর্মকাণ্ড পরিচালিত করব, এবং আমাদের ভিতরে কোনো বিরোধ বা দ্বন্দ্ব তৈরি হলে সেটা আমরা আমাদের নিজেদের মধ্যে মেটাবো, ওদের আদালতের কাছে যাব না। বোঝা গেছে বিষয়টা? এই দিয়ে আমরা আস্তে আস্তে নিজেদেরকে গড়ে তুলব এবং অন্যদেরকে আমরা দাওয়াত করে এটার সাথে আস্তে আস্তে যুক্ত করব। আর যখন আমরা অন্য কেউ আমাদের উপরে শক্তি প্রয়োগ করতে আসবে, জোর করে এখানে কোনো বাধা সৃষ্টি করতে চাইবে বাইরের থেকে, তখনও তাকে মোকাবেলা করবার জন্য আমাদেরও শক্তি তৈরি করতে হবে, সেই শক্তি দিয়ে এটাকে আমরা মোকাবেলা করব। এবং এই মোকাবেলার মধ্য দিয়ে এই কমিউনিটিকে, এখন আমরা হয়তো 20 জন 30 জন বা 50 জনের একটি সমাজ আমাদের ভিতর তৈরি হচ্ছে, এটাকে আস্তে আস্তে এই 50 জনকে যখন আমরা 500, 5000, 50,000, 5 লক্ষ, 5 কোটি এরকম করে যখন একে আমরা বৃদ্ধি করতে পারবো এবং এর ভিতরে আমরা লোক বাড়াইতে পারবো তখন, এবং একে এই পাশাপাশি আমাদের বিভিন্ন প্রয়োজনীয় প্রতিষ্ঠানগুলো যখন নিজেদের ভিতর তৈরি করতে পারবো এবং আমাদের নিজস্ব কাঠামোগুলো তৈরি হবে, হয়তো বিরোধের জন্য আমাদের হয়তো বিচার বিভাগ তৈরি হবে, আমাদের নিজেদের সমাজের বিভিন্ন অন্যায় অনাচার দমন করার জন্য, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধের জন্য তার জন্য একটি গ্রুপ তৈরি হবে, শত্রুর আমাদের উপরে অ্যাটাক করলে সেটা মোকাবেলা করবার জন্য আমাদের একটা প্রতিরক্ষা টিম তৈরি হবে যেটা তার মোকাবেলা করবে। আমাদের উপরে আজকে এই যে রাষ্ট্রটা আজকে নিজেই ভারতের গোলামি করতেছে, তাহলে আমরা ভারতের নিয়ন্ত্রণ থেকে কীভাবে বের হব? অথচ হিন্দুস্তানের সাথে আমাদের যুদ্ধের কথা বলা হয়েছে, হিন্দুস্তানের থেকে আমাদেরকে পৃথক থাকতে হবে, এই পৃথক আমরা থাকতে পারতেছি না। আজকে এই যে দেখেন প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি, তারেক রহমান, সে প্রতিশ্রুতি দিয়েছে যে মানুষকে ভিজিটিং কার্ড দিবে নির্বাচনে জিতে গেলে। ভিজিটিং কার্ড দেওয়া মানে কি? মানুষকে ভিক্ষুক নাকি? সে বাংলাদেশের মানুষকে ভিক্ষুক মনে করতেছে এবং ভিজিটিং কার্ডের কথা বলে সে ভোট নেওয়ার চেষ্টা করতেছে। মূল কথা যেটা হচ্ছে বাংলাদেশের মানুষের ইচ্ছা, তাদের বিশ্বাস, আকাঙ্ক্ষা, ধর্ম, এটাকে সে ধারণ করবে কিনা ক্ষমতায়, যে সে বাংলাদেশের মানুষের ন্যায্য অধিকার পানি সে ভারত থেকে এনে দিতে পারবে কিনা, সে ফেলানির মতো কেউ খুন হবে না এই গ্যারান্টি দিতে পারবে কিনা, এবং ভারত যেভাবে আমাদেরকে ক্ষতি করতেছে সেটার মোকাবেলা করতে পারবে কিনা। সে চাকরি দিবে মানুষকে, চাকরি দেওয়া লাগবে না। আমাদের কৃষিকে আপনি দাঁড় করিয়ে দেন, বাংলাদেশের এক সময় 80% লোক কৃষকের কাজ করতেছে, আপনি কৃষি জমিগুলোকে সেই পরিস্থিতি তৈরি করে দেন, আর বাংলাদেশের মানুষ কৃষিকাজ করবে, নির্বিঘ্নে কৃষিকাজ করবে, তাদের পণ্য উৎপাদনের খরচ কমে আসবে, তাদের সারের জন্য অন্য মোকাবিলা হতে হবে না, সেচের জন্য মোকাবিলা হতে হবে না। ভারত যদি তার পানিটা ছেড়ে দেয় এবং পানিটা আমরা আদায় করতে পারি, তাহলে তো আমাদের কৃষকের সেচের খরচ লাগে না। এরপরে বিদেশের থেকে পণ্য এনে আমাদের মার্কেটটাকে সে নষ্ট করে দিতেছে, আমাদের কৃষকরা উৎপাদিত পণ্যের মূল্য পাচ্ছে না। এই জিনিসগুলোকে তাদেরকে নিশ্চিত করতে হবে, তাই তারা তো সেদিকে যাবে না, কারণ তারা মানুষকে ধোঁকা দিতেছে যে এই চাকরি দিব, এটা দিব, ওটা দিব না। আমরা যে জায়গাটা বুঝি যে আমাদের রিজিকের ফয়সালা আল্লাহর হাতে আছে, আমরা নিজেরা ঐক্যবদ্ধ হব এবং আমরা আমাদের নিজেদের জীবন জীবিকা এই মুমিনদেরকে সংগঠিত করে আমাদের সমস্ত কাজকর্মকে একটা জায়গায় যদি আমরা আনতে পারি, ভবিষ্যতে যদি বাধা সৃষ্টি হয়, প্রচণ্ড রকমের বাধা সৃষ্টি হয়, কোথাও অনুকূল হবে, কোথাও প্রতিকূল পরিবেশ হবে, তখন আমরা প্রতিকূল জায়গা থেকে অনুকূল জায়গায় আমরা নিজেদেরকে ট্রান্সফার করব এবং আমরা ওই বাধার